আর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন আমাদের সিলেটের যুবক রায়হান উদ্দিনকে 5 বছর আগে 2020 সালে নিঃস্ব হত্যা করেছিল এসআই আকবর। 5 বছর আগে আমরা আলতাবালি পার্কে প্রতিবাদ জানিয়েছিলাম ভয়েস ফর জাস্টিস, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার 5 বছর অতিক্রান্ত পর্যন্ত বিচার। সেই খুনি যাদের ট্রায়াল শুরু হয়েছে সিলেট জজ কোর্টে, সেই খুনিরা কোটি টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে তারা ঢাকার হাইকোর্ট থেকে তারা জামিন পেয়েছে। আজকে তাদের এসআই আকবর এবং তার সাথীদের জামিন দেওয়ার প্রতিবাদে এবং রায়হানুদের সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। এই মানববন্ধনে সভাপতিত্ব করবেন 1978 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট কমিটি ব্যক্তিত্ব সভাপতি সঙ্গে অনুরোধ করছে। প্রিয় উপস্থিতি, আমাদের সাথীরা এসে পৌঁছে যাবেন। রায়হানুদের বোন এখানে আজকে আপনাদের সামনে উপস্থিত। ওনার চোখের জল 5 বছর ধরেই বন্ধ হয় নাই, ওনার মায়ের জল বন্ধ হয় নাই। আমরা অনুষ্ঠান শুরু করব পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমি অনুরোধ করব সিলেটে অনলাইনের বিশিষ্ট সাংবাদিক জনাব আমিনুর চৌধুরীকে পবিত্র কোরআন থেকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. মাশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করলেন জনাব আমিনুর চৌধুরী। আমরা রাহেল উদ্দিনের রুহের মাগফিরার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক, কমিটি নেতৃবৃন্দ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রথমেই আজকের সভার সভাপতিকে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য সংক্ষেপে অনুরোধ করবো জনাব রফিকুল্লাহ চাচাকে। সবাই যে আসছেন একটু ধন্যবাদ। সম্মানিত উপস্থিত
এখানে উপস্থিত দেখতে পাচ্ছি আরো অনেক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই প্রতিবাদে মানুষ বেশি কমের ব্যাপার না, ব্যাপার হচ্ছে জার্নালিস্ট আর দি আইজ এন্ড ভয়েস অফ দি সোসাইটি। আপনারা যেহেতু উপস্থিত আছেন আমার জার্নালিস্ট ভাই বৃন্দ, আপনারাই হচ্ছেন সোসাইটির আইজ এন্ড ভয়েস। আপনারা আমাদের আওয়াজটাকে চাইলে উপরেও নিতে পারেন, চাইলে নিচেও রাখতে পারেন। আমার বিশেষ করে অনুরোধ, আপনারা আমাদের আজকের এই প্রতিবাদের আওয়াজটাকে যাতে ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারেন, আমার অনুরোধ। আমি বক্তব্য দিতে যাচ্ছি না, দুই একটা কথা আরো বলতে চাই। আজকে দেখেন, আমরা যে দেশের জন্ম, যে দেশ থেকে আমরা এসেছি, সেই দেশে কি অবস্থা হচ্ছে। ঘুষের বিনিময়ে ফাঁসির আসামি ছাড়া পায়। আজকে আরেকটা ফাঁসির আসামি যারা আরেকটা মার্ডারের, আজ থেকে প্রায় 10 বছর আগে একটা ছোট বাচ্চা, তার নাম ভুলে গিয়েছি, চাচা হয়তো স্মরণ থাকতে পারে, তাকে রাজন হত্যার আসামিরা জেলে আরামেই আছে। যদিও তারা ফাঁসির আসামি, তাদের ওয়াইফ গার্লফ্রেন্ডরা গিয়ে দেখা করে জেলে ওইখানে। এখন আর কিছু বলতে যাচ্ছি না, কিন্তু আমি চাই আজকে আমার এই রাজন হত্যা বলেন আর রায়হান হত্যা বলেন, রায়হান হত্যার যে প্রতিবাদে আমরা এখানে এসেছি, রায়হানের শুরুতেই আমার বিশিষ্ট সমাজসেবী সমাজকর্মী আবু তাহের চৌধুরী বলছেন যে আজকে রায়হানের মা, রায়হানের বোনের চোখের খান্না যাচ্ছে না। আপনাদেরকে নতুন করে বলতে হবে না, পৃথিবীতে একজন ভাইয়ের কতটুকু মায়া বোনের জন্য থাকে, ভাইয়ের জন্য আপনাদেরকে বলতে হবে না, কারণ আমাদের সবার ভাই বোন আছে। আমরা নতুন করে আমাদের দিলের মনের দরদে আমরা এসেছি, আমরা সোসাইটিতে বসবাস করি, আমরা চাই না এরকম আর হোক। আর যারা করেছে তারা যেহেতু রেহাই না পায়, এর জন্য আমরা জোরে সোরে আওয়াজ বলতে চাই, রায়হান হত্যার বিচার চাই, ফাঁসির আসামিদেরকে যেন ছাড়া না হয় দরকার। ধন্যবাদ। ধন্যবাদ আলহাজ রফিকুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে আমাদের এই জাস্টিস ফর রায়হান এই ক্যাম্পের গ্রুপের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সিলেটি অনলাইনের জনাব আমিনুর চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আমাদের রনি ভাইকে, খালেদ মাসুদ রনি ভাই এবং জনাব জাকির হোসেন কয়েসবা, অন্যান্য সাংবাদিক বন্ধুদের যারা আজকে সত্যের পক্ষে মিডিয়ায় তুলে ধরা সবাই এসেছে, আমরা শুরু করে দিয়েছি। আমি এখন অনুরোধ করবো আপনাদের বিশিষ্ট সমাজকর্মী জনাব একে হেলালকে দুটি কথা বলার জন্য। জনাব মোহাম্মদ একে হেলাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 5 বছর আগে আমাদের সন্তান হয়েছিল এই এসআই আকবর। এসআই আকবরের জামিন পাওয়ার প্রেক্ষাপটে আমরা তাৎক্ষণিকভাবে আজকে এই আলতাবলী পার্কের এই প্রতিবাদ সমাবেশে আমরা আয়োজন করেছি। আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত কমিউনিটি ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন আবু তাহের চাচা এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন, আমরা সবাই জানি, আমরা বারাকান্ত আকবর 5 বছর আগে আমাদের সন্তানকে, আমাদের ভাইকে, আমাদের এই সূর্য সন্তানকে, রায়হানকে অন্যায়ভাবে হত্যা করেছিল এই আকবর, এসআই আকবর। এই হত্যাকারী কিরকম সে জামিনে মুক্তি পেয়ে সে পলাতক। আমরা এই লন্ডন আলতাবলী পার্ক থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা অতীতেও যেরকম আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা আজকে এই আলতাবলী পার্ককে আমরা কন্ডেম করতেছি, আমরা প্রতিবাদ জানাতেছি। আমরা সবসময় প্রতিবাদ করে যাব, যেখানে আমরা অন্যায় দেখব, অবিচার দেখব। আমরা এই হত্যাকারীর নিঃশর্ত বিচার চাই। আমরা বিচার ছাড়া কোনো বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। এই বিচার, এই গুম খুন, এই হত্যা, আজকে যদি এই রায়হানের হত্যার বিচার না হয়, কালকে আরো দুজন আজকে রায়হানের বোন, রায়হানের মা, তাদের
কান্না, চোখের কান্না কে দেখতেছে? আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি কন্ডেম না করি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমরা জুলুমের সাথে শরীর হয়ে যাবো। আমরা প্রতিবাদ করবো। আমরা অন্যায় প্রতিবাদ না করলে আমরা অন্যায়কারী। তো আমি আশা করবো আপনারা সবাই এসেছেন, আমরা এই ছোট সরে যদি আমরা এখানে এসেছি তাৎক্ষণিক প্রতিবাদে, আমরা ইনশাল্লাহ বড় করে আরো বড় সরে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা সবসময় আমরা আমরা ন্যায়ের পক্ষে আছি, অন্যায়ের প্রতিবাদ আমরা করে যাবো ইনশাল্লাহ। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব একে হেলাল। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই বিক্ষোভের অন্যতম সংগঠক আমার বাগনা মিজানুর নিজাম এসে পৌঁছেছেন। থ্যাংক ইউ মামা। উনি গাড়ি পার্কের সময় লেগে আমাদের বিশিষ্ট সাংবাদিক মোস্তাক বাউল ভাই এসেছেন, আরো অনেক আসতেছেন আমাদের। থ্যাংক ইউ। আমাদের দেখতে বাড়ি বাড়ি আসতেছেন ইনশাল্লাহ। আমি এখন অনুরোধ করবো আপনাদের সামনে দুটি কথা বলার জন্য বিশিষ্ট সাংবাদিক জনাব খালেদ মাসুদ রনি ভাইকে। জনাব খালেদ রনি ভাই দুইটা কথা বলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলতাবালি পার্কে বয়েজ ফর জাস্টিস কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আজকে যিনি পরিচালনা করছেন জানেন যে উনি প্রতিদিনই এই ব্রিটেনের মাটিতে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ এবং আন্দোলন করে যান। আমার মূল কথাটা হচ্ছে, উনাকে বলার কারণটা হচ্ছে আজকেও যে উনি এই বয়সে কষ্ট করে আজকের এই আমাদের এই সিলেটের একটা সমস্যা নিয়ে উনি দাঁড়িয়েছেন, এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রায়হানকে হত্যা করা হয়েছে, এখানে আন্দোলন হয়েছে, একজন আসামি জামিন পেতে পারে, কিন্তু কোন কন্ডিশনে, কোন পরিবেশে, কোন ধরনের ঘটনার প্রেক্ষিতে জামিন পেতে পারে এটা আমাদের বোধগম্য নয়। কারণ এই রায়হানকে হত্যা করার পরে আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে যে জামিন দেওয়া হয়েছে, যে বিচারক জামিন দিয়েছেন, আমার প্রশ্ন, যারা এই বাংলাদেশে বর্তমানে প্রতিদিন নানা বিষয়ে আন্দোলন করেন, রাস্তা অবরোধ করেন, মানুষের জন্য সমস্যা সৃষ্টি করেন, তারা আজকে কোথায়? এবং তাদের একে জামিন দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে বা সহযোগিতা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ, নিন্দা জানাই। আমরা বলতে চাই যে বাংলাদেশে আপনারা প্রতিদিন আন্দোলন করেন বিভিন্ন বিষয়ে, কিন্তু খুনিরা প্রতিদিনই জামিন পাচ্ছে, বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটছে। বাংলাদেশের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে বাংলাদেশে আসলে কোনো সরকারই নেই। বাংলাদেশের এই যে জুলাইয়ের ইশতেহার আপনারা ঘোষণা করেছেন, জুলাইয়ের ইশতেহারকে আমি এই যে আপনারা দেখবেন, এটাকে আমি একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, তখন একটা বিন্দুর খেলা ছিল। জুলাই ইশতেহার হচ্ছে এই বিন্দুর খেলা। এই জুলাই ইশতেহারে বাংলাদেশের প্রবাসীদেরকে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রবাসীরা এখানে প্রতিদিন আন্দোলন করেছেন, কাজ কর্ম পেলে হাজার হাজার টাকা পাউন্ড খরচ করেছেন, কিন্তু প্রবাসীদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি। বেশি বাড়াবাড়ি বাংলাদেশের মানুষ আত্মবুলা, বাংলাদেশ বিগত দিনের কথা সহজেই ভুলে যাবে। আমরা আপনাদেরকে, যারা বাংলাদেশের এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব ব্যবস্থা নেন এবং এই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই বিচারক কোথায় থাকে, তার পরিবার কোথায় থাকে, ব্যবস্থা নেন। আপনারা তো প্রতিদিন অবরোধ করে, সচিবালয় অবরোধ করেন, কেন এই বিচারকের বাড়ি অবরোধ করেন না? কেন বিচারককে জবাব দিতে আওতায় আনা না? এই বিচারককে বিচারের আওতায় আনা হোক, এই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খালেদ মাসুদ রনি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে শরিক হয়েছেন প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজি আব্দুল বাড়ি ভাই। বাড়ি ভাইকে ধন্যবাদ। আমার উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট কমিউনিটির নেতা, আমাদের ওসমানী বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের সেক্রেটারি জনাব রব সাহেব, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা কি বলবো, 5 বছর আগে যে ব্যানার আমরা তৈরি করেছিলাম, সেই ব্যানার সযত্নে রাহেন উদ্দিনের বোন বাসায় রেখেছিলেন, সেই ব্যানার আজকে নিয়ে হাজির হয়েছে। 5 বছর হয়ে গেল আমরা এদেশে ব্রিটেনে বসবাস করি, কোন হত্যার বিচার 1 বছর উপরে যায় না, কিন্তু আমাদের বাংলাদেশে 5 বছর অতিক্রান্ত হয়ে যায়, কোন বিচার হয় না। এখন সেই বিচারের প্রধান আসামি খুশি বেল পেয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই এসআই আকবর এবং তার অনুষঙ্গী যারা বেল পেয়েছে, এর পিছনে আপনার
অ্যাটর্নি জেনারেল অফিসের হাত রয়েছে। কারণ আমি অ্যাটর্নি জেনারেল এডিশনে নিজে কথা বলেছি ফোনে, উনি বলেছেন যে আমরা তার বেলকে আমরা স্টে করেছি, তাকে ধরে নিয়ে আসতেছি। এখন পর্যন্ত তাকে ধরে নিয়ে আসা হয় নাই। আমরা আজকের সমাবেশ থেকে পরিষ্কারভাবে জানাতে চাই, আজকে 24 ঘন্টার ভিতরে আকবরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। আকবরকে নিয়ে আসতে আমরা দেশব্যাপী আন্দোলন করব। শুভ্র উপস্থিতি এবারও বক্তব্য রাখবেন সাবেক কাউন্সিলর, বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব জয়নাল চৌধুরী। জনাব জয়নাল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আমার বন্ধু, বড় ভাই, রাজনৈতিক গুরু রফিকুল্লাহ সাহেবও বলছেন। আমি পিছনের দিকে যাব না, আমি দুই একটা কথা বলবো শুধু, যে আমার দুঃখ এটাই, আমাদের সিলেট কোথায়, আমাদের সিলেটের নেতৃবৃন্দ কোথায়, নেতারা কোথায়, বিশিষ্ট ব্যক্তিরা কোথায়? আজকে রায়হানের ব্যাপার তো একদম পরিষ্কার। রায়হানকে হত্যা করার প্রসেস পালিয়ে গেছে আসামি আকবর। যদি সে ক্রাইম না করতে, সে পালাইব কেন? তারে ধরে আনা হয়েছে ভারতের বর্ডার থেকে, এরপরে পুলিশের হাতে দেওয়া হস্তান্তর করা হয়েছে। এই আসামি, ফাঁসি রায়ের আসামি কেমনে আবার মুক্তি পায়? তো আমি এতটুকু অনুরোধ করবো, ওনারা সবকিছু বলছেন। আমরা লন্ডন থেকে তো সবসময় প্রতিবাদ করি, 1971 থেকে, স্বাধীনতা থেকে, আর বিশেষ করে সিলেটিদের ভূমিকা থাকে। আমি অনুরোধ করবো আমার সিলেটের নেতৃবৃন্দদের কাছে, প্লিজ আপনারা সামনে আসুন। আর বিশেষ করে উকিল যারা আছেন, যারা কোর্টে চাকরি করতেছেন বা নিয়োজিত আছেন, ওনাদের কাছে অনুরোধ করবো, দয়া করে আপনারা রায়হানের ব্যাপারে এগিয়ে আসেন। খান, যেহেতু আপনারা যেটা করতে পারবেন, আমরা এতটুকু করতে পারবো না। কাজে আমরা চাই আপনাদের মাধ্যমে একটা প্রমাণ দেওয়ার জন্য। কারণ সিনহা হত্যার রায় যদি বিচার যদি হয়, সিনহা তো গুল্লি করে মারছে, এটা ঠিক না, কিন্তু তারে তো অত্যাচার করে মারা হয়েছে। তার প্রতিটা মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তারা অত্যাচার করে মারা হয়েছে। তো সিনহার বিচার হলে আমরা এটা বিচার পাইতে চাই। আর বিশেষ করে সিলেটবাসীকে বলবো, যারা আমাদের নেতৃবৃন্দ আছেন শহরে, আমরা তো লন্ডন, আপনারা প্লিজ এগিয়ে আসুন। এটা এইভাবে যাইতে দিয়েন না, একটা আসামিকে এইভাবে সহজে যাইতে দিয়েন না। আমাদের যতটুকু করা আমরা তো এখান থেকে করব, কিন্তু বেশিরভাগ আশা আপনাদের উপরে আমাদের বেশিরভাগ আশা সিলেটের নেতৃবৃন্দ যে কোনো দলের থাকুক না কেন, এবং আদালতে যারা চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে, উকালতি হোক, যেভাবে হোক, আপনার সহযোগিতাই চাই। আর বিশেষ করে এই যে জজ সাহেব যে রায় দিলেন, উনি জানেন যে একটা আসামি যখন রায় দেওয়া হয়েছে, ফাঁসির আসামি, নিশ্চয়ই জজরা অনেক চিন্তা করে দিয়েছেন। আপনি হুট করে এটা দিয়ে দিলেন, আপনার জজদেরকে তো সম্মান দিলেন না। যারা আগে বিচারকরা যে বিচার করে রায় দিয়েছে, আপনাদের ওনাদেরকেও সম্মান দিলেন, আপনারটা আপনি দিলেন। আমি বুঝলাম না কেমনে দিলেন, এটা জবাবদিহি হইতে হইব। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা প্লিজ এই ইয়েটা নেন ওনার কাছ থেকে, ওনার কোন অভিজ্ঞতা থেকে এত জজ ব্যারিস্টারের রায়টা আপনি এইভাবে দিয়ে দিলেন। ভালো থাকেন, দোয়া রইল। আমরা বিচার চাই, আবার তারে ধরে আনা হোক, এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি আমি কোন অনুরোধ করবো বক্তব্য রাখার জন্য আজকের অন্যতম সংগঠক জনাব মিজানুর রহমান নিজাম, আজকের এই মানববন্ধন অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিটি ব্যক্তিত্ব, সমাজসেবী জনাব মিজানুর রহমান নিজাম। আসসালামু আলাইকুম। 5 বছর হয়ে গেল, এখনো রায়হানের বিচার হয় নাই। দেশে অনেক পরিবর্তন আছে 5 বছরে। আমরা জানতাম যে গত সরকার তাকে প্রটেক্ট করছিল, তারপরে আমরা বিশ্বাস করছিলাম যে যখন সরকারটা পরিবর্তন হইল, লাস্ট ইয়ার যখন এই 5 তারিখ যখন সরকার পরিবর্তন হইল, রায়হানের ফ্যামিলি এবং আমরা সবাই আশাবাদী ছিলাম যে বিচারটা হবে, ন্যায় বিচার হবে। কিন্তু এখানে আরো একটু উল্টা হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে যে হয়তো কিছু টাকা বাকার মাধ্যমে ওরা টাকা নিয়ে বা রানসম নিয়ে ওরা তাকে বেল করে দিছে, বেল করেছে। নিশ্চয়ই এটা একটা মানে ইয়ের কি বলবো, কনফারেন্সে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা চাই ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা 24 আওয়ার দিলাম বাংলাদেশের প্রশাসনকে, আপনারা যেইভাবে হোক আকবরকে আইনের আওতায় নিয়ে আসেন, এবং যদি না হয় তাহলে আমরা কিন্তু এটা তো একটা স্বাভাবিক একটা ইয়ে হয়েছে। আজকে আমরা কিন্তু আন্দোলনে আবার নামতে প্রস্তুত।
আমরা এখন আর সময় নাই। অনেকদিন ধরে আমরা মানে কয়েকদিন হয়ে গেছে আমরা শুনছি যে এই যে ইয়ে হলো বেল স্টে হলো, তো বেল স্টে হলে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আপনারা, আমার মনে হয় আপনারা তাকে কিভাবে আবার পালাবার চেষ্টায় আছেন, আবার পালাবার রাস্তা খুলে দিচ্ছেন, এটাই হবে। না হইলে কেন তাকে অ্যারেস্ট হচ্ছে না? আমরা আপনাদেরকে 24 আওয়ার দিলাম, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন এবং ফাঁসির মঞ্চতে খাড়া করবেন, এটাই আমাদের দাবি, সব প্রবাসীর দাবি, বাংলাদেশ জাতির দাবি। থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিত, এবার বক্তব্য রাখবেন যুবনেতা সামির কাউকে আপনারা জনাব সামির আলীকে বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ বারাকান্ত মন নিয়ে আজকে আলতাবালি পার্কে, এখানে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বলে গেছেন, এখানে অনেক সময় আন্দোলন হয়েছে। আজকে আমরা ব্যতিক্রমী আন্দোলনে উপস্থিত হয়েছি। আজ থেকে 5 বছর আগে আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের সিলেটের সন্তান রায়হানকে এই এসআই আকবর এবং তার সহযোগীরা সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, আমার এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এসআই আকবরকে জামিন দেওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকার বিনিময়ে এই ক্যাঙ্গারু আদালত এই আকবরকে জামিন দিয়েছে। কে বা কারা এই তাকে জামিন পেতে সাহায্য করেছে তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে। এবং আজকে এই আলতাওয়ালি পার্ক থেকে পরিষ্কার করে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে চাই, যদি 24 ঘন্টার ভিতরে এই এসআই আকবরকে আপনারা গ্রেপ্তার না করেন, তাহলে আলতাওয়ালি পার্ক থেকে যে ঘন্টা বাজে তা সারা বাংলাদেশে আলোচিত হয়। আমরা আজকে শুধু এইখানে তাহেল দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে আমাদের এই খুনি আকবরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আমাদের প্রবাসী নেতৃবৃন্দকে নিয়ে বিদায়ী ঘন্টা বাজাবো ইনশাআল্লাহ। এবং অতীতেই যারা এই খুনি আকবরকে সহযোগিতা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সামাজিকভাবে আমাদের বয়কট করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে আমাদের বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় চাচাকে আমি ধন্যবাদ দিতে চাই, যিনি প্রথম থেকেই রায়হান ভাইয়ের পরিবারের পাশে থেকেছেন। যারা রায়হান ভাইয়ের পরিবারের পাশে থেকেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে উপস্থিত হয়েছেন আমাদের সামনে 1978 সালের বড়মাবলী আন্দোলনের নেতা, বিশিষ্ট কমিটি ব্যক্তিত্ব জনাব সিরাজ হক ভাই। সিরাজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আশ্চর্য, এডভোকেট জয়নাল আবেদিন, কুতাগার জয়নাল আবেদিন, আমরা সেই আসামির পক্ষে উকালাতনামা এসে কোর্টে সে বলেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। আমরা সেই জয়নাল আবেদিন উকিল যে দালাল, তাকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। এবং আমরা একটা বিচারবিভাগ তদন্ত দাবি করছি যে অ্যাটর্নি জেনারেল অফিসে কারা দুর্নীতি করেছে। এখানে আমরা দেখতে পেয়েছি যেদিন তার জামিন হয় 4 আগস্ট, সেদিন কমপক্ষে 6 জন আপনার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসিডেন্ট উপস্থিত ছিলেন। তাদের উপস্থিত থাকা অবস্থায় এই জয়নাল আবেদিন কিভাবে তা ছাড়িয়ে নেয়, এটা একটা বিরাট রহস্য। এটা নিশ্চয়ই কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এখানে হয়েছে। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে যাতে অবিলম্বে তদন্ত করে যারা এই ঘটনাতে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়। প্রিয় উপস্থিত, এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক জনাব মোশতাক বাবুল। যা বাবুল ভাইকে 1 মিনিট বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি তো এখানে নাই, অতএব রফিকুল্লাহ ভাই, সরি আমি একটু লেট, রফিকুল্লাহ ভাই, তাহের ভাই এবং উপস্থিত আরো যারা সিরাজ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ যে আজকের এই সময়ের দাবিতে রুবা বা তার পরিবার ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, ছোট বাচ্চাটা বাবা হারিয়েছে। এটা বড় কথা নয়। একটি রুবা বা একটি রায়হান কামছে না। যদি আপনি আরেকটু পিছনে যাই আমরা দেখতে পাবো, আমরা এখানে সাংবাদিক যারা আছি, যে সাগরুণী হত্যা তারও বিচার এখনো হয়নি। সেই মেঘ বড় হয়েছে কিন্তু বাবা মা ডাকতে পারে না। আরো পিছনে গেলে যদি রাজনৈতিক ভাবে নেবেন না আপনারা, ইলিয়াস আলী গুম হয়েছে। ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার হয়েছে, কিন্তু সেও জানে না তার বাবা মৃত না জীবিত। তো আমার আহ্বান হচ্ছে, 5 বছর আগেও রায়হানের বোনের ঘরে বসে ইন্টারভিউ যখন করেছিলাম তখনও যে কথা, এখনো তাই কথা, এ বিচার হতে হবে। এবং আকবরকে ধরে আনার পরে তাকে কিসের ইঙ্গিতে
কার প্ররোচনায়, কিসের প্রলোভনে এটা হয়েছে? একটু আগে কে যেন বললেন যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। কোটি টাকা একটি জীবন নয়, 1 টাকাতেও হোক এ ধরনের দুর্নীতি আমরা চাই না। এবং এই দুর্নীতির প্রতিবাদ করতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রয়োজন হলে আরো বড় আকারে আমরা হাইকমিশনারের সামনে যাব, হাইকমিশনারের সাথে কথা বলবো, তার মাধ্যমে আমরা স্মারকলিপি দিব। যদি 24 ঘন্টার আলটিমেটাম কাজ না হয়, আমি তাহের ভাইকে, সিরাজ ভাইকে আর রফিকুল্লাহ ভাইকে অনুরোধ করব, আপনারা একটি স্মারকলিপি হাইকমিশনে দেন, রায়হানের ভাই বোন এবং দুলা ভাইকে সঙ্গে নিয়ে যান, যে এই বিচার যদি না হয়, বর্তমানে অন্তর্বর্তী সরকার কোনো দলীয় সরকার নয়, এই সরকার যদি বিচার না করতে পারে আর কোন সরকারের কাছে আমরা বিচার আশা করতে পারি না। যে প্রধান উপদেষ্টা প্রবাস বান্ধব বলেন, যে সরকারের পতন হয়েছে সেই সরকার যদি তাকে প্রোটেক্ট করে, তাকে জামিন দিত, সেটা একটা কথা। সেখান থেকে যখন হয়নি, বর্তমানে কিসের প্রলোভনে এটাকে উদ্ধার করা আগে আকবরের গ্রেপ্তার বড় নয়, যে এখনো যে প্রবাদ যে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, 16 বছরে যেটা হয়েছিল তার থেকে বেশি হচ্ছে, সেই জিনিসটা বার করার প্রবাসীদের দায়িত্ব। কারণ আমরা রেমিটেন্স পাঠাই, আমাদের রেমিটেন্সে সচল থাকে দেশের অর্থনীতি। তাই এই রায়হানের বোন এবং দুলাভাইকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কিন্তু এই ছোট্ট বোনটার চোখের পানি মুছতে প্রবাসীরা আমরা ঐক্যবদ্ধ হব। ভালো থাকবেন, সবসময় থাকবে। এবং আমি সাংবাদিক হিসেবে আজকে এখানে এসেছি, আরেকটি আমার পরিচয়, আমি একজন কমিটির নেতা এবং প্রবাসী কল্যাণ পরিষদের আমি সাধারণ সম্পাদক হিসেবে আমাদের এই দায়িত্ব এই রায়হানের বোনের পরিবারের সাথে, রায়হানের পরিবারের সাথে আমরা থাকবো, আছি। আমার চেয়ারও এখানে আছে, উনিও বলবেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি 5 বছর আগে যে কবিতা লিখেছিলাম 15 অক্টোবর 2020-এ, এটা জনাব সলিসিটার আমাদের সলিসিটার ইয়াউরুদ্দিন ভাই পড়ে শোনাচ্ছেন। আজকে ভয়েস ফর জাস্টিস কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মানবতার ফেরিওয়ালা KM আবু তাহের চৌধুরী এবং আজকের উপস্থিতি এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে তাহের ভাই লেখা 5 বছর আগে একটা কবিতা, খুনি পুলিশের ফাঁসি চাই, KM আবু তাহের চৌধুরী। টাকার লোভে পুলিশের হাতে রায়হান হলো খুন, চোখের জলে ফেলে কাঁদে মাসাসা বাই বোন। হাত ভাঙ্গে পা ভাঙ্গে তুলে নিল নৌক, টাকা টাকা করে পুলিশ আঘাত করে চুক। বাবা পুলিশ, দাদা পুলিশ, পুলিশের নামে বাড়ি, সেই পুলিশই হত্যা করে সাজিয়ে ছিনতাইকারী। টাকা করি বাড়ি গাড়ি সবই তারা পেল, তবে কেন তাদের চরিত্র নষ্ট হয়ে গেল? কোন কারণে পুলিশ লোক পচে গেল আজ? অনেক পুলিশ সদা করে ভালো ভালো কাজ। সিলেট শহর, লন্ডন শহর, টাকা বাতাসে উড়ে, পুলিশের মাইদের চুটে নিরীহ লোক মরে। ক্রসফায়ারে নিয়ে মারে শত শত লোক, মায়ের বুক খালি হয় পায় যে তারা দুঃখ। দুর্নীতিবাজ পুলিশ যারা, তাদের হটিয়ে দাও, শুদ্ধি অভিযান শুরু করো, শান্তি যদি চাও। রক্ষক কেন বক্ষক হলো, এই জবাব চাই। দোষী পুলিশ আজ যারা, তাদের রক্ষা নাই। চাঁদাবাজি ঘুষ আদায় নিত্যদিনের মহড়া, বড় সাহেবকে করতে খুশি হয় যে পাগল পাড়া। বিলাতের পুলিশ দেখলে মনে শান্তি পাই, পুলিশের ভালো ব্যবহারে কোনো তুলনা নাই। বিপদে পড়ে ডাকলে তাদের জলদি চলে আসে, জনসভায় সেরা তারা সবাই ভালোবাসে। মুদের দেশের পুলিশ কেন হঠাৎ এমন হলো, দুর্নীতিতে অতল তলে আস্ত ডুবে গেল। প্রদীপ মার্কা খুনি যারা, হয়ে যাও সাবধান, বাংলার মাটিতে আর হবে না তোদের কোন স্থান। সব পুলিশ আছে যারা, বাজাও তাদের মান, আমরা আছি তাদের সাথে, দেব আরো সম্মান। রায়হানের খুনি ফাঁসি চাই, চারিদিকে এক আওয়াজ, সবাই মিলে ঘরে তুলি সুন্দর এক সমাজ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এই কবিতাটা লিখেছিলাম এই আলতাবালি পার্কে দাঁড়িয়ে 2020 সালের 15 অক্টোবর। কিন্তু আজ পর্যন্ত সেই কবিতার আওয়াজ বাস্তবায়িত হয়। এবারে দুইটি কথা বলবে 1 মিনিট।
এই নিহত রায়হান উদ্দিনের খালাতো ভাই নোবেল ইসলাম। আমি নোবেলকে দুটি খবর অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2020 সালের 10 অক্টোবর আমার ভাই রায়হানকে পুলিশ ফাঁড়িতে, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আকবর সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা আমার ভাইকে নির্মমভাবে সারা রাত নির্যাতন করে হত্যা করে। দীর্ঘ 5 বছর পেরিয়ে গেলেও আমরা এর বিচার এখনো আমরা সুনিশ্চিতভাবে পাইনি। না পাওয়ার পরিবর্তে আকবরকে যারা আইনজীবী, জজ বলেন, সিলেটে আছেন, তারা টাকা খেয়ে, ঘুষ খেয়ে আকবরকে জামিন দিয়ে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছেন। আমরা পরিবারবর্গ থেকে একটি কথাই বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত পুলিশকে এই খুনি আকবরকে পুনরায় গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হচ্ছে এবং সাথে সাথে যারা যারা এই ঘুষ এবং টাকা লেনদেনের সাথে জড়িত ছিলেন, জজ বলেন, পিপি বলেন, তাদেরকে আইনের আওতায় না আনা হচ্ছে, আমরা আমাদের আন্দোলন দেশে বলেন, ব্রিটেনের মাটিতে বলেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা পরিপূর্ণ বিচার পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবার বক্তব্য রাখবেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আব্দুর রব। জনাব রব ভাইকে কথা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভয়েস ফর জাস্টিস কর্তৃক আয়োজিত লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি জনাব রফিকুল্লাহ সাহেব, এখানে আজকের এই মানববন্ধনে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন লন্ডনের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশিদের অভিভাবক জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেব। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের লন্ডনের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় কণ্ঠস্বর জনাব এম.এস. সিরাজ হক সাহেব। আরো উপস্থিত আছেন এদেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আছেন কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন রায়হানের প্রিয় ছোট বোন, বড় বোন এবং তার আত্মীয় স্বজন। আমরা এখান থেকে একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা লন্ডনে আজকের এই আলতাবালি পার্কে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এই লন্ডনের সুখে দুঃখের মানুষ যারা, মানবতাবাদী মানুষ যারা, সেই আজকের এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। এক শ্রেণীর স্বার্থান্বেষী এবং লুবি চক্র যারা, তারা সুযোগ সন্ধানী হিসাবে কাজ করে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে এরা এই ধরনের সুযোগ সন্ধানী নেই। আমরা প্রকৃত খুনি যে আকবর, কেন এই খুনিকে আজকে ছাড়া হলো তার স্পষ্ট বক্তব্য জানতে চাই। আজকে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আমরা দীর্ঘ 2000 মানুষের শহীদের বিনিময়ে যে নিরপেক্ষ সরকার এসেছে, সেই সরকারের ভিতরে কেন এই জালিম শাহী বসে আছে, যাদের কারণে আজকে এই দিওয়ালুকে হত্যাকারী যে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য উপযুক্ত, তাকে কেন এই আদালত থেকে মুক্তি দেওয়া হবে, সেটা বাংলাদেশ সহ বিশ্বের 1.5 কোটি প্রবাসী জানতে চায়। আমরা চাই এই ধরনের একটি আলোচিত সংবাদ, আলোচিত একটি ঘটনা কিভাবে মানুষের মাঝে, কারা এই সাথে জড়িত, যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে এই চিহ্নিত খুনিকে জামিন দিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
যেই কোর্টে এই রায় দেওয়া হয়েছে, এই কোর্টে যারা যারা ছিলেন, আমি বলবো বিচারক হোক আর আইনজীবী হোক, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ বাংলাদেশে যদি বিচার এই আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশের আইন এবং জনগণের প্রতি, আইনের প্রতি মানুষের ভালোবাসা থাকবে না, শ্রদ্ধা থাকবে না। তাই আমি বলবো আজকের এই অনুষ্ঠান থেকে অনতিবিলম্বে এই খুনিকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। সে যেখানেই তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের এখানে লন্ডনের এই 10 লক্ষ মানুষের পক্ষ থেকে আজকে আলটিমেটাম দেওয়া হচ্ছে, 24 ঘন্টার মধ্যে এই খুনি এসআইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আজকে আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি সবাই একজন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের প্রত্যেকের সাথে কমিউনিটির সকল মানুষের, সর্বস্তরের মানুষের যোগাযোগ রয়েছে। এই কর্মব্যস্ত এই লন্ডনের মাটিতে আমরা দাঁড়িয়ে বলতে চাই, আর বিলম্ব নয়, অতি সত্বর তাকে গ্রেপ্তার করে উদাহরণ সৃষ্টি করুন। ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, সম্মানিত উপস্থিতি, এবারে একটা মিনিট কথা বলবে কমিটি মুরব্বী আলহাজ খালিস মিয়া ভাই সাহেব। আলহাজ খালিস মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সাংবাদিক ভাই, সর্বপ্রথম আজকের সভাপতি সাহেবকে শ্রদ্ধা জানাই এবং উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ভাইয়ারা এবং আমার কমিউনিটি গণ্যমান্য লিডার যারা আছেন তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আজকে এখানে এই প্রতিবাদ সভায় ও মানববন্ধনে আসছি, এই যে রায়হান হত্যার যে খুনি আসামি যে জামিন পেল, কিভাবে পেল আর কিভাবে এই জজ সাহেব দিল, তার প্রতি আমি নিন্দা এবং ধিক্কার জানাই। এই বলিয়া আমার মন্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলহাজ খালিস মিয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসেন আমাদের বাংলাদেশ পৌর কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট জনাব আলহাজ বাড়ি ভাই আব্দুল বাড়ি। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসলে এইটা খুবই দুঃখজনক যে আজকে যে রায়হান হত্যার মামলার মানে একজন এত নির্মমভাবে একটা হত্যাকারী যে তাকে এইভাবে জামিন দেওয়া হলো। আমি মনে করি সবাই এখানে মনে করেন এখানে অনেক কোটি কোটি টাকার খেলা। এইটা আসলে সঠিক একটা ইনভেস্টিগেশনের দরকার। যে বা যারা এই বিচারের সাথে মানে ছিল, ঘুষের বাণিজ্যে যে বা যারা সম্পৃক্ত ছিল, তাদের সবাইকে চিহ্নিত করে ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ বিচার বিভাগ আজকে কোন অবস্থায় পৌঁছে গেছে, এইটাই একটা দৃষ্টান্ত। আমি মনে করি এইটার একটা সুষ্ঠু ইনভেস্টিগেশনের দরকার এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যে বা যারা দোষী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। আমি মনে করি রায়হানের খুনিকে অতি সত্বর গ্রেফতার করা হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। Assalamu alaikum, Shawaire. I'm just going to say it in English so English viewers can listen. Currently, with the interim government, I don't think the legal system is working. It's a totally farce. If this kind of people can get, relief, then there is something drastic going on in Bangladesh. Corruption is permanently gone beyond belief. If I request the chief advisor to look into this, especially himself. And I don't know what exactly the lower advisor is doing, because if this kind of thing is going on, he's useless. He's not in control. Somebody else is control. Raihan, has been killed, murdered in a police custody. This guy should have been hanged 5 years before, not now. Justice must be done. Oh, I request all NRBs, if the justice is not done all over the world, we should boycott sending remittance. I have, through my companies, I've sent millions of remittances to Bangladesh. I request everybody that we stop remittance if this guy is not caught immediately. So Bangladesh government should look into this.
all over the world, I request NRBs that if we don't get justice for Raihan, then we stop remittance immediately. Simple as that. Thank you. বয়েস ফর জাস্টিস ইউকে উদ্যোগে আজকের সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত কমিউনিটি মুরব্বিয়ান, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আজ 5 বছর হয়ে গেল যে রায়হান হত্যার আসামিকে যে ছেড়ে দেওয়া হলো, যে তার কোনো বিচার হইল না, যে এখন যে খুনি যে কোথায় আছে সেটাও আমাদের জানা নাই, বুঝলেন। তো এই বিচার যাতে সুষ্ঠুভাবে হয় সেটা প্রতিবাদে আমরা আজ মানববন্ধন করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাবেক কাউন্সিলর শাহ আলম ভাই। সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনবো আজকে নিহত রায়হানুদ্দিনের বোনের কাজের আগে আজকে আমাদের প্রধান অতিথি বিলাতের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতা জনাব সিরাজক ভাইয়ের বক্তব্য অনুরোধ করছি। জনাব সিরাজক ভাইকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথী বন্ধুরা, আমি অনেকের ব্যক্তিগত নাম না নিয়ে সময়টা নষ্ট করব না। আমি আপনারা যে এই ন্যাক্কারজনক ঘটনার যে বিশ্লেষণ এবং অতীত টেনে কথা বলেছেন, এগুলোতে আবার রিপিট করার কোনো প্রয়োজন নেই। কষ্টটা হলো এই যে আজকে বাংলাদেশের 50 বছরের উপরে আমরা স্বাধীনতার আমরা এসেছি এই পর্যন্ত। আমরা কিন্তু দুঃখজনক হলো যে এখন পর্যন্ত একটা ব্যক্তি এত বড় আলোচিত, সমালোচিত, এত প্রচারিত যে ঘটনাগুলো ঘটে, যে ঘটনা ঘটল সিলেটে, এই ধরনের তো অনেক ঘটনাই ঘটে কিন্তু এত প্রচার পায় না। কিন্তু এই বিষয়টা প্রচারিত হয়েছে এবং একটা রায় হয়েছে, এই ব্যাপারে একটা রায় হয়েছে, আমি জানলাম এই ব্যাপারে একটা রায় হয়েছে তার, কিন্তু ওটা আপিলের পর্যায়ে ছিল বোধহয়। এই জায়গাতে যদি যে সরকার এখন প্রতিষ্ঠিত, যে সরকার এখন আসছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের তো স্লোগানই ছিল যে সংস্কার এবং যে ধরনের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন যেভাবে কুলসিত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এটাকে আমরা পুনর্জীবিত করব, এটা ব্যাপারে সুপ্রতিষ্ঠিত করব, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করব। কিন্তু এই অবস্থার মধ্যে এই ধরনের অঙ্গীকার নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হলো, তাদের নাকের ডগায় এই ধরনের এত আলোচিত ঘটনার এত বড় সাহস কোথার থেকে পায়? ডেফিনেটলি যারা ইনভলভ, এখানে তো কোটি কোটি টাকার কথা উঠেছে। আমার তো কষ্ট হলো এটা বুঝতে যে একটা পুলিশের চোর, একটা বাটপার, এত ছোট অফিসার, সে এত পয়সা কই থেকে পেল? ডেফিনেটলি এখানে একটা চেইন অফ কমান্ড ছিল, এখানে চুরির একটা সিন্ডিকেট অপারেট করেছে এবং একে অন্যকে সহযোগিতা করেছে। এই অফিসার, যে অফিসার ছিল মানে আইনের আওতায় এসেছিল, তার সাথে তো আরো ছিল অনেকে, অনেক কিন্তু ছুটকে গেছে, পার পেয়ে গেছে, তাকে দোলাশাহী করে বাকি পালাই গেছে বা ছাড় দেওয়া হয়ে গেছে। কিন্তু একটাকেও যদি ধরে এই শাস্তির আওতায় আনতে পারলো না এবং সুবিচার নিশ্চিত করতে পারলো না, এবং এই সময়ে যে সময়ে আমরা সুবিচারের জন্য আমরা সরকার প্রতিষ্ঠিত হলো, ব্যাপারটা হলো আমি আপনাদের সবাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা হয়তো অনেকেই সেই কালের লোক, আর আমি যখন সেই কাল বলতে স্বাধীনতা সংগ্রামের আগের থেকে যে আমাদের বাবা চাচারা এদেশের হাড়ভাঙ্গা হাঁটুনি, এই ঠান্ডা বরফের মধ্যে, এখন তো আবহাওয়ার অনেক পরিবর্তন আপনাদের ঘটাই দিছে, আমাদের গরমে ঘটে গেছে, কিন্তু তখন যে জীবন ছিল, না হাওয়া ছিল ঠিক মতো, না ঘরে এসে মানে রাস্তায় হাঁটতে পারতেন না, কি 24 আওয়ার দিন রাত খেটে নিজের পরিবারকে গড়ে তোলার অনীহায় যারা আসছিলেন, তারা হাতের সব টাকা, অর্জন টাকা, পুরা বেতনের টাকাটা একটা 5 পেনিও বাইর করেন নাই, 1 পাউন্ড বাইর করেন নাই। এটা আমাদের স্বাধীনতার মুক্ত তহবিলে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, অস্ত্র আমাদের কিনার ভান্ডার তৈরি করা হলো, এই প্রবাসীদের হাড়ভাঙ্গা খাটুনির এবং এই যে অর্জনটা, স্বাধীনতার যে অর্জন, আজকে যে প্রতিষ্ঠিত বাংলাদেশ, এটা সম্পূর্ণ মালিকানা আমাদের পূর্বপুরুষের। তারা তাদের খাটুনির, আদারওয়াইজ দুনিয়ার কোন জায়গায় 9 মাসের ব্যবধানে, 9 মাসের ভিতরে কোন জায়গায় একটা দেশ স্বাধীন হয়েছে এই ধরনের কোন উদাহরণ নেই।
এই এবং প্রচারণা তো সবই এখান থেকে করা হয়েছে। আর এই প্রবাসীদের সর্বক্ষেত্রে আমাদের এখন যা দেখতেছি এদের নিয়ে তামাশা শুরু হয়ে গেছে, লুটতরাজ, এই সমস্ত। আমরা এই জিনিসটা আমি শুরু করতে, আমরা কি দেশের, আমরা অর্জিত দেশ, আমাদের পূর্বপুরুষের এগুলো আমরা ছেড়ে দেব? বিচার চাই, বিচার চাই, বন্ধুগণ। একটা অঙ্গীকার আমাদের করতে হবে যে আমাদের নতুন প্রজন্মকে আমরা জাগ্রত করতে হবে। প্রবাসীদের এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে যেগুলো অন্যায় হচ্ছে, ট্যুর, আমরা ছেড়ে দিতে পারি না দেশটাকে। চুর, বাটপার, লুটেরা, চাঁদাবাজ, এই ধরনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থার উপর ছেড়ে দিতে পারি না। এই দেশটা আমাদের পূর্বপুরুষের প্রতিদানে হয়েছে, তাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমাদের টাকা পয়সায় দেশটার একটা অবস্থা ইকোনমি তৈরি হয়েছে। আজকে প্রবাসীদের টাকা বন্ধ করার কথা বলেছেন, আজকে টাকা বন্ধ করলে প্রবাসীরা তো বন্ধ করে, এই সরকার তো দাঁড়িয়ে আছে প্রবাসী রিমিটেন্সের কারণে, এবং তারা সর্বক্ষেত্রে স্বীকারও করে। এই যদি অবস্থা, তাইলে এদের কি মূল্যায়ন করা লাগবে না? অবশ্যই। এবং আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত হোক, চুর বদমাশ বিতাড়িত হোক, এইটাই আমাদের দাবি, এবং সবাই আমরা ঐক্যবদ্ধ এই ব্যাপারে। থ্যাংক ইউ। সিরাজ ভাই, আপনাকে ধন্যবাদ। 78 সালে আপনারা লড়েছিলেন, আজও লড়ে যাচ্ছেন। আল্লাহ আপনাদেরকে হায়াত দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট তাসবির চৌধুরী শিমুল। আমরা আমাদের রহমতুল ভাই উপস্থিত হয়েছেন, আরো অনেক নেতৃবৃন্দ আছেন। আসলে আমরা 2টা থেকে আগে দাঁড়িয়ে আছি। আমার হাঁটুর আপনার অত্যন্ত ব্যথা, আমি নিজে কষ্ট পাচ্ছি, তবু আমরা দাঁড়িয়েছি মনের দুঃখে কষ্টে। আমাদের মফজিল ভাই কিছু কইবানি আপনি না? আচ্ছা, আমি আমাদের রহমত আলী ভাইয়ের পরে মফজিল ভাই, এরপরে আমাদের বন্ধু রুবা বলবেন। আমি অনুরোধ করছি আমাদের বিশিষ্ট সাংবাদিক রহমত আলী ভাইকে একটা মিনিট বলার। রহমত ভাইয়ের আশায় যদি কোনো রহমত নাজির হয়। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, সবাই মিলে আমরা প্রতিবাদ করব। তো আরো বড় করে হওয়ার কথা ছিল, ইনশাআল্লাহ আগামীতে হবে প্রতিবাদ। এই প্রতিবাদের সুর যখন বাংলাদেশে যাবে তখন এটার একটা ইম্প্যাক্ট হবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব এটার প্রতিবাদ করার জন্য। সিরাজ ভাই দীর্ঘ বক্তব্য রেখেছেন, এবং আরো যারা আছেন, তাহের ভাই সহ আমার ইয়াউদ্দিন ভাই, আমরা সবাই এই অবস্থায় আছেন। এখানে আমাদের বাড়ি ভাই উপস্থিত হয়েছেন, আমি এর সাথে আসার কথা ছিল, দেরি হয়েছে। আমাদের বোন যে রায়হানের যে বোন, হ্যাঁ, উনি এসেছেন। উনার ইন্টারভিউ আমরা অনেক সময় আগে ছাপিয়েছি, কিন্তু এর মধ্যে আমরা একটু শিথিল হয়ে গিয়েছিলাম। কিন্তু আদালতের যে এই কাজ কোনো রকমই গ্রহণযোগ্য নয়। আমি এটা অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ সাহেবের সাথে আলাপ করেছি, বলেছেন সময় সুযোগে উনিও এই ব্যাপারে সহযোগিতা করবেন আমাদের সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে আরো সোচ্চার হবেন, এবং সে আসলে কোথায় গেছে এ পর্যন্ত আমরা জানতে পারছি না। এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু করে তার হদিস বের করার জন্য আমরা আহ্বান জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। রায়হানের বোনের জামাই জনাব মফজিল আলী ভাই, উনি সবসময় আছেন আমাদের সাথে। জনাব মফজিল আলী। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন আমাকে, আমি সিলেটি ভাষায় কইমু। এখন সিলেটি ভাষায় কইমু। আকবরকে যখন 2020 সালে পুলিশ বাড়িতে যাওয়ার জন্য হয়েছিল বন্দরবাজার থেকে, তখন সে বাগিয়া গেছিল গিয়ে ইন্ডিয়া। তারপরে যখন 4 রাস্তার ভিতরে 12 লক্ষ টাকা খরচ করে তৎকালীন ফরিদুদ্দিন আসিল সিলেটের পুলিশ সুপার, তার টাকা খরচ করে ইন্ডিয়া থেকে তাইন তরি আনলা ডোনা সীমান্তর দিক দিয়া। তখন মনে হয়েছিল যেমন আর কোনোদিন বাড়িয়া যাইতো না, কিন্তু বিগত সরকারের আমলে কোনো সময় জামিন পাইছে না। কিন্তু বর্তমানে দেখা যায় এই সরকার আওয়ার পরে আকবরের মতো অনেক হাজার হাজার মানুষ খুনি হল ফালাই হাজার, শেষ পর্যন্ত আকবরকে জামিন দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে তাদের লেনদেন হয়েছে বললিয়া জহরি। আমি মনে করি আমরা সিলেটি ভাষা কই তা সুত্যামি হইল গিয়ারি, সুত্যামি হইল বিচার ব্যবস্থা। আর না হইলে লাত মেরে গরু দান আরোটা কথা আছে, একই রকম ওইদিকে দেখাইয়া দিলাম, চুরিরে হইলাম চুরি করো, গৃহস্থরে হইলাম সজাগ থাকো। ওই ধরনের গ্রাম্য ভাষার রাজনীতি যে একটা,
ওটা আমরা গ্রাম্য ভিলেজ পলিটিক্স গেছে কি এখন হাই লেভেলের রাজনীতির মধ্যে ঢুকে গেছে, যেটা আমরা মান্য নিতাম পারি না, দেশ বিদেশে কেউ মান্য নিতে পারে না। আমাদের সোনার বাংলা কিতা ওখানে সৃষ্টি হয়েছিল নি, আমরা কিতা দেশ বিদেশে তাকে আমরা কিতা আশা করি না যে আমরা সুষ্ঠু বিচার পাইতাম। হাজার হাজার কোটি টাকা টাকলো করি আমরা গরিবের মতো যদি আমরা তাকিও বলা, তারপরে আমরা সাধারণ মানুষের মতো আছি, তারপরে কিন্তু আমরা বিচার পাওয়ার অধিকার নাইনি, এটা আমরা একান্ত বিচার পাওয়ার অধিকার বলে দাবি করি। এবং এখন যদি আকবরকে জামিন দেওয়ার 2 দিনের মধ্যে স্থগিত করে দেওয়া হয়েছে, কিন্তু স্থগিত করে দেওয়ার পরেও এখন তারে ধরা হয় না। এখন অ্যাটর্নি জেনারেলের সাথে ফোনে যোগাযোগ করছি, আমি আলাপ করছি, আবু তাহের ভাই আলাপ করছেন, তারা কইরা নজরদারিতে আসেন। নজরদারিতে থাকলে তারা এখানে অ্যারেস্ট করা হয় না। যদি স্থগিত হয়ে গেল, তারে এখানে লেখা আছে, অনলাইনে গিয়া দেখা যায়, তার টেন্ডার নম্বর মানলে দেখা যায় যে এটা হইলে স্টে অ্যান্ড অ্যারেস্ট। স্ট্যান্ড অ্যারেস্ট যদি অর্ডার লেখা থাকে তাহলে তারে নজরদারি দেখে না, আমরা দরিয়া দেখানি হয় না। এটার মানিয়ে আরোটা তার লোকের দাম কষাকষি ওর এত টাকা দিয়ে আমি তোমাদের কাছ থেকে ছুটে গেলাম, তাহলে আমি কেন পালিয়ে যাব না, এই তাদের মধ্যে একটা দাম কষাকষি চলতেছে। এটাই পরিষ্কার। তা না হলে তাকে দেখানো হচ্ছে না কেন? যদি তাদের নজরদারিতে অ্যারেস্ট করে আবার তাদের জেলা যেতে দেওয়া হবে, আর তা না হলে এরকম সময় নিতে নিতে আর তাকে সত্যিকার অর্থে পালিয়ে গেছে সেটাই প্রমাণিত হয়, যেহেতু এখানে নাই। আরেকটা কথা আমি বলতে চাইবো যে দেশ বিদেশে অনেক সাংবাদিক ভাইরা যেখানে হেল্প করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে আসার জন্য যারা দেশেও আন্দোলন চালিয়ে যাবেন, এবং আমরা 24 ঘন্টার মধ্যে তাকে যদি পরিষ্কার একটা কিছু না বলেন তাহলে পরবর্তী আলটিমেটামে আমরা চলে যাব। এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আকবরের বিচার চাই, আকবরের ফাঁসি চাই। ধন্যবাদ জনাব মহজুরজি, আপনি কইবার সমাজে বক্তব্য দিবা। এবারে আমি অনুরোধ করতেছি আজকে এই রায়হান উদ্দিনের বড় বোন, যার চোখের জল এখন মুখে যায়নি, জনাব মিসেস রুবা আক্তার। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা এত ব্যস্ততার মধ্যে এখানে আসছেন, আমাদেরকে টাইম দিতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানে একটাই বলবো, মানে টাকার কাছে হেরে গেলাম, টাকার কাছেই হেরে গেলাম। মানে এতদিনের যে 4.5 বছর যে এত আমরা টাকা দিলাম, এত এফোর্ট দিলাম, মানে সবকিছুই লস, মানে হেরে গেছি। জাস্ট আমাদের যদি ওদের মতো টাকা থাকতো তাইলে হয়তো আমরা হারতাম না, ওইটাই সত্য। এখন আমরা সাধারণ মানুষ ছাড়া আমরা কি বিচার পাওয়ার আশা রাখি না? আমরা কি বিচার পাবো না? আমরা মানে কষ্ট করে আমরা টাকা উপার্জন করি। এই যে বিগত 4.5 বছর ধরে আমার হাজবেন্ড বা আমি মানে দেশে যে এত টাকা উকিলকে দিলাম, সব মানে সবাইকে দিলাম, ওইগুলো কি মানে ওইগুলো কাছে আমরা কি হেরেই গেলাম। মানে ওইটাই সত্য, আমরা হেরে গেছি। ওইটাই মানে ভাবছিলাম হয়তো আর কখনো কান্না করতে হবে না, ওরা আইনের আওতায় আছে, হয়তো বিচারটা পাবো, কিন্তু না, বিচারটা পাওয়া হয় নাই। আজ আমরা পাই নাই। দেশে যাদের টাকা নাই কেউ আপনারা বিচার পাবেন না, কেউ পাবেন না। আমার ভাই মাত্র 1 মান্থ পর সে আমেরিকাতে চলে যাওয়ার কথা ছিল, ওর একটা বেটার লাইফ সে ডিল করতে পারতো, কিন্তু আজ কেন সে কবরে থাকবে? We should all get together. আমরা কিছু টাস্ক ফোর্স গঠন করি, এগুলা সারতাম না। আমি একটাই বলবো, আমার আম্মা তো সবাই জানেন, আমার আম্মা অনেক অসুস্থ, উনি হাইলি ডায়াবেটিক্স এর একজন পেশেন্ট। উনি এই যে মানে কোর্টে মানে সকাল 7টা থেকে উনি কোর্টে যান, যাওয়ার পর মানে কোর্টটা তখন শুরু হয় মানে 10টা 10:30 থেকে, কিন্তু আমার আম্মা 8টার আগেই গিয়ে হাজির। আমার আম্মা তারপর 6টার সময় ঘরে এসে মানে ওষুধ নেন, তারপর খাবার দাওয়া করেন। এই যে একটা মার কষ্ট নেই তো হেরে গেল টাকার কাছে।
সিলেটবাসী প্লিজ আপনারা জাগ্রত হন, আমাদের মতো লুজার আপনারা হবেন না। একটা বাচ্চা পৃথিবীতে আনা একটা মা বাবার অনেক কষ্টের বিনিময়ে সন্তানরা বড় হয়, কিন্তু এই সন্তানের যদি জান দিতে হয় আরেকজনের হাতে, আর চাইতে কষ্ট আর কোনো কিছুই নাই। আমরা অনেকেই আমরা বাবা মা হয়েছি, আমরা জানি যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কতটুকু কষ্ট। মানে এই কষ্টের বাচ্চাটা যদি আপনার চলে যায় পৃথিবী থেকে, তাইলে মানে এর চাইতে আর বড় কষ্ট কোনো কিছুই হতে পারে না। মানে একটাই বলবো, আমরা হেরে গেছি, প্লিজ আপনারা হারবেন না। সিলেটবাসী আপনারা জাগ্রত হন, আপনারা রাজপথে নেমে আসেন, আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা মানে সেভ করেন, আমাদের মতো আপনারা হেরে যাবেন না। আর যে বাজারা মানে টাকার জন্য এটা করছেন, আপনাদের তো অনেক টাকা আছে, আর কত লাগে আপনাদের টাকা? আপনাদেরকে বিবেক মরে গেছে, আপনাদেরকে বিবেক বলতে কোনো কিছু নাই। আমরা যারা সাধারণ নর্মাল মানুষ আছি, আমরা অনেক সাধারণ, আমরা মনে করি যে শুধু ডাল ভাত খেয়ে একটা বেটার লাইফ স্টাইল করলেই আলহামদুলিল্লাহ। আপনাদের আর কত লাগে আপনাদের যদি ছেলেরা ওইরকম হতো, তারপরেও হয়তো আপনারা টাকার কাছে ওইটাই করে ফেলতেন। যেহেতু আপনারা এত লোভী, আপনাদের এত লোভ, আপনাদের অনেক আছে, তারপরে আপনাদের শেষ নাই। আমাদেরকে দাবি নিয়ে আসতে হবে, আমরা আজকের এই সভা থেকে সভাপতির বক্তব্যের আগে আমরা একটা দোয়া করবো রাহেন উদ্দিনের জন্য। প্রবাসী অধিকার পরিষদ এবং বয়সর জাস্টিস ইউকের উদ্যোগে যৌথ উদ্যোগে আজকের আয়োজিত মানববন্ধনে আমরা 3টি প্রস্তাব আমরা আজকে গ্রহণ করলাম, আপনারা সবাই যে সম্মতন। প্রথম হলো 24 ঘন্টার মধ্যে খুনি আকবরকে গ্রেফতার করতে হবে। 2 নম্বর হলো খুনি মামলার আসামি আকবর কিভাবে জামিন পায়, তার জন্য আমরা বর্তমান ইন্টারভিউ গভর্নমেন্টের হেড অফ দি স্টেট ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো, এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং যারা তাকে জামিন দেওয়ার পিছনে জড়িত তাদেরকে গ্রেফতারের বিচারমুখী তাদের করতে হবে। 3 নম্বর হলো যেহেতু মামলার ট্রায়াল চলছে, যত আসামি বাইরে আছে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনারা সবাই একমত? প্রিয় উপস্থিতি, আমরা সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন, এরপর আমরা দোয়া করব। আমরা রাহেন উদ্দিন যাতে আল্লাহ রব্বুল তাকে শহীদি দরজা দান করেন, তার খবরকে বেহেশতের বাগান বানিয়ে আমরা দোয়া করবো। এখন আমি অনুরোধ করবো আমাদের আজকে সভার সভাপতি জনাব রফিকুল্লাহ সাহেব সমাপ্তি ঘোষণা করবেন। Friends and comrades, Assalamu alaikum. I don't want to repeat this speech, is what you have heard already. I would only say that the demand, we are standing at the foot of Shahid Minar and asking for justice. The sister of Raihan already said that we have lost on the push of money, but we cannot agree, I cannot personally go return home without justice. Today is just a beginning. Friends and comrades, as I said, today is the beginning. There was other suggestion as well. We will soon, I suggest that we'll soon draw a memorandum and take it to Bangladesh High Commissioner. My friend, the leader of Bondobadi Andolan, Mr. Siraj Haq, said that we should form a standing committee to continue, task force to continue with this. I suggest this task force to set up this task force. Mr. Abu Tahir Chaudhry will take initiative and he will choose some people and call a meeting. Thank you very much. And especially I'd like to thank journalists. I have told you guys already at the beginning that you are not only journalists. A journalist is an eye and voice of society. You are the one who can take it up. You are the one who can make it more bigger for us. Thank you very much. Assalamu alaikum. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কুল হুয়াল্লাহ তিনবার পড়িলুকা রাহানার রুহুর উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া গফুর রহিম আপনি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও আয় আল্লাহ ন্যায় বিচারের পক্ষে আজকে আমার যে সমস্ত ভাইরা এখানে হাজির হয়েছেন বোনরা হাজির হয়েছেন আয় আল্লাহ তাদেরকে পুরোপুরি সওয়াব আপনি দান করো আয় আল্লাহ আমাদের প্রিয় ভাই রায়হানকে নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম আমরা কোরআন থেকে তেলাওয়াত করলাম দুরূদ পড়ার সওয়াব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের পবিত্র কোরআন তেলাওয়াতের সওয়াব রায়হান উদ্দিনের কবরে আপনি পৌঁছে দাও আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ রায়হানকে শহীদি দরজা আপনি দান করো ইয়া আল্লাহ আল্লাহ রায়হানের ভাই বোন আত্মীয় সবাইকে সবরে জামিল আতা ফরমাও আয় আল্লাহ তাদের চোখের কান্নাকে আপনি কবুল করো আয় আল্লাহ যে শয়তান আকবর হত্যা করেছে আয় আল্লাহ তার দুনিয়াতে আমরা শাস্তি দেখতে পারি আল্লাহ সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আখিরাতে যাতে আপনি ওকে শাস্তি দেন আল্লাহ আমরা সেই দোয়া করি আপনার কাছে দুনিয়ার যত জালিম আছে আয় আল্লাহ যত জালিমদের আপনি হেদায়েত নসিব ফরমাও হেদায়েত না হলে তাদের ধ্বংস করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের আপনি সাহায্য ফরমাও তাদের কান্নাকে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আল্লাহ রায়হান উদ্দিনকে আপনি মাফ করে দাও ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين নিয়ামত বাড়ছে কইতাছিলাম ভাই যন্ত্রণা হইতো নিয়ামত বাড়ছে ফ্যামিলি বাড়ছে পারিবারিক দায়িত্ব বাড়ি গেছে সামাজিক দায়িত্বটা আছে আসসালামু আলাইকুম ভাই বোনের সকল আমরা লগে আছেন আমরা যে রায়হান ভাই বোনের জামাই আমরা লগে এখানে আছেন আচ্ছা আপনি কোথা চাইন এই যে এত বছর বাদে যেটা আপনার তো আশা করাত আসলাম মনে হয় তার একটা ন্যায় বিচার পাইবা আর এই ঘটনাটা শোনার বাদে আপনার কিংবা আপনার ফ্যামিলির তাৎক্ষণিক কিতা মানে সিচুয়েশনটা হয়েছে একটা আমরা 4 দিন আগে আকবর যে 10 তারিখে মরম বোধহয় না 10 তারিখে বোধহয় রেহাই পাইল 4 দিন আগে শুনছিলাম তার লগর অন্য দুইজন 4 দিন আগে শুনছিলাম বৃহস্পতিবারে তার অন্য দুইজন আসামিয়াকে হারুন আর টিটিচন্দ্র দাস দুইজন জামিন ফাইলিছে ওরা শোনা বলতে আমরা তাৎক্ষণিকভাবে বুঝছিলাম যে আকবরও হয়তো সারা ফাইলতে পারে আর কি তো বৃহস্পতিবার থেকে আমরা উকিলের লগে যোগাযোগ করলাম সিলেটের তান্ডে ফাইলাম না তারপরে রবিবারে আমি খুব বেশি যোগাযোগ করছি ওইলে আমার উকিলে কোনো রেসপন্ড করছেন না সারাদিন ওদিনও জামিনে হে মুক্তি পায় পরবর্তী দিন সকালে ঘুম থেকে ওটার সাথে সাথে নিউজের সবকিছু তো সবই জিকা করেন কিলা আকবর মুক্তি পাইলা আমি আকবর মুক্তি খামনে পাইলো আমি এটা তো বুঝলাম না ওই গাড়ি তাৎক্ষণিক বাদে দেশে যোগাযোগ করলাম দেখা যায় সত্যি মানে আকবরের জামিন পাইলিছে ওইলে ওদিনকুর ঘটনা যেদিন আর কি আকবর মুক্তি পাইলে আর কি আর কি আপনার ফ্যামিলি এখন কি স্টেপ নেরা আপনারা আমরা তো ওই দিনও পরবর্তী দিনে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ হয়েছে তাই বলছেন ইটারে স্টে করাইলিছেন স্টে অ্যান্ড অ্যারেস্ট বাট স্টে অ্যারেস্ট হয়েছে যখন তারে অ্যারেস্ট খানে করা হয় না পরের দিন জানতে পারলাম
আবু তাইর ভাই ফোনে যোগাযোগ করছেন, কইলা তারা নজরদারিতে আছেন। নজরদারিতে যদি তা হয় না, ওই দিন ধরে আজকে 4-5 দিন হয়ে গেল, নজরদারিতে এখনো কি তার অ্যারেস্ট করা হয় না। নিশ্চয় একটা দাম কষাকষি চলের, সে ভাগ্য যাইতো না গেছে কিনা রইছে ওটা লইয়াও চলে। আমরা সন্ধিয়ান হে গেছে কি, যদি না যাইতো তাইলে অ্যারেস্ট করিয়া আমরা দেখানি হইতো হে গেছে কি ফাইরা না যেটা ওটা কেনে ক্লিয়ার করা হয় না, ওটা জোর দাবি হইলো যেহেতু পলাতক হইতা পলাতক, যেটা হয়েছে যে জুতা মারিয়া গরু দানের মতো তারে সুযোগ করিয়া দেওয়া হয়েছে ইন্ডিয়া যাওগি টাকার বিনিময়ে। আর এখন আমরা চাপও করিয়া হয়তো সাংবাদিক ভাইয়ের দেশে বিদেশে সবাই চাপ দিচ্ছেন, এই চাপের কারণে কইরা নজরদারিতে আছে। আসলে নজরদারিতে নাই তাহলে তো দেখাইল অনেক, তাদের সুযোগ করিয়া দিচ্ছেন টাইম টাইম যেটা বিজনেস করছেন, এটা ওই লগে আর এই বিজনেস আইনর বেচা কিনা যেটা কোটি কোটি টাকার বিনিময়ে যে জামিন ব্যবসা যেটা বাংলাদেশও বিগত সরকার যাওয়া পড়তেই শুরু হয়েছে। আগে ছিল না জানে এরকম কথা না, কিন্তু এখন খুব বেশি মানে ওহরহ সব খুনি অকল বাড়িয়া যায় আর কি, সব জিনিস মাফ করিয়া দেওয়ার। যার এটা ফলশ্রুতিতে আজ 1 বছর পরে হয়েছে, প্রথমত অন্যান্যটা হয়েছে সব যার দিকটা একটু তারা কন্টাকে নিয়া কন্টাক্ট টাকার বিনিময়ে এটাও তারা যাচাই বাছাই করছেন না হইলে কি হইল জুলাই মাসে 6টা হিয়ারিং হয়েছে জামিনের লাগি, তার হইলে শেষ পর্যন্ত নাকুচ করে দেওয়া হয়েছে। তো একবার আপিল করে হইলে যদি একটা 2জন জজে 6 দিন ডেট দেন আর এরপরে নাকুচ করে দেন, অগাস্ট মাসে 3 তারিখে হিয়ারিং শূন্য, 4 তারিখে তারা দেলাইন কিলা, এটা মানে এরার লগে কন্ট্যাক্ট হয়েছে। কিন্তু প্রতিটা যখন আমি অনলাইনে টেন্ডার নম্বর মানলে বিগত তার হিস্ট্রি আসে, তখন দেখা কোনো দিনও 4টা হিয়ারিং 1sta হিয়ারিং এর আগে রিজেক্ট করা হয়েছে না। কিন্তু বিগত অতদিন ধরে রেগুলার সেম প্রসিজার চলের কোনোদিন এটা হইল না। এখন যখন হইল মানে 2 তারিখের ভিতরে 1 তারিখে হইল, 12 তারিখে জজে হইলা যে আমি রায়হানকে আকবরকে কেন জামিন দেওয়া হবে না বলে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এটা যুক্তিতর্ক উত্থাপন করেন। তারা নিশ্চয় বলেছে, শর্টকাট করে 2-3 লাইনে বলেছেন, আর কিছু নাই বলার, যার কারণে হয়ে গেছে। নাইলে তারা সময় নিতে পারতেন, বলে আজকে আমরা বলার নাই, আমরা সময় দিন, আরেকটা তারিখ দিন, অবশ্যই দেওয়া হইতো, যা বিগত মাসগুলোতে দেওয়া হয়েছে। এরা কন্ট্যাক্ট করা হয়েছে, এইটাই বোঝা যায়। 3 তারিখে উপস্থাপন হয়েছে, 4 তারিখে ফিনিশ, তারা হয়েছে তারা সে নাই, বেশি কিছু হওয়ার নাই, তো জামিন হয়ে গেছে। ও যে কথাটা হইলাম মোটেও প্রমাণিত। হিস্ট্রি যদি দেখুন, আকবরের গত 4 বছরে অনেক জামিনের অ্যাপ্লিকেশন হয়েছে, অনেক কোনো জামিন 3-4 দিন 4 দিন 5 দিন শুনানি পরে অ্যাকসেপ্ট হয়েছে না, কিন্তু এটা 2 দিনে শুনানি অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। যার কারণ সবে মিল্লা সিন্ডিকেট ভাবে ডালাও ভাবে টাকার মানে বাণিজ্য চলতেছে আর কি। আচ্ছা, আপনারা ফ্যামিলি যখন কিতা মনে করেন যে সিকিউরিটি মানে কোনো সিকিউরিটি নিরাপত্তা অবশ্যই, যখন একটা আসামি বাইরে বাড়ি যায় তার প্রবল ক্ষমতা খাটাইবার চেষ্টা করে, তাও একজন নাই, তারা অনেকগুলা 6জন-7 জন আসামি যদি থাকে, তাহলে তারা তো এখন জানে যে আমরা দেশে আমার শাশুড়ি আছেন, আমরা বিদেশ থেকে আছি, আমরা বিদেশে থাকার কারণে সৌভাগ্যবান মনে করি এই জন্যই যে আমরা কমিউনিটির মানুষের যে একটা প্রেশার ক্রিয়েট করতে পারছি আপনাদের মতো সাংবাদিক দেশে বিদেশে সবার জন্য, দেশে বিদেশে থাকার কারণে। নইলে হাজার হাজার রায়হানের মতো ঘটনা হচ্ছে, এগুলা নিমিশেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এটা এমন ভাবে আমরা ভাগ্যবান, আন্দোলনের দিক দিয়ে ভাগ্যবান, রিজাল্টের দিক দিয়ে না, আন্দোলনের দিক দিয়ে ভাগ্যবান, এই পর্যায়ে নিয়ে যাইতে পারছি। কিন্তু দেশ যে কোন পর্যায়ে গেছে, ল অ্যান্ড অর্ডার যে একদম মানে জিরো টলারেন্স মানুষের হইতা, এটা যে জিরো হয়ে গেছে ল অ্যান্ড অর্ডার যেটা আর কি, এটা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, যার কারণে টাকাই পাওয়ারফুল হচ্ছে, ল অ্যান্ড অর্ডার ছোট হয়ে গেছে। ভাই বোনেন হল, প্রথমে আমি আপনার ধন্যবাদ জানাই। গত কয়েকদিন ধরে আমরা, গত 5 বছর ধরে আমরা সিলেটি অনলাইন কিংবা আমরা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে, আমরা লাইভের মাধ্যমে লন্ডন সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমরা নিউজটা খাবার করছি। শুধু একটা জিনিস আমার মনে হয়, আখটা দেশে আমরা কিছু বাইরে নখলে কিংবা বইনে নখলে কিংবা কোনো ফেক আইডির মানুষই খবেন খরইন আঙ্গুল হারাইতা চাই না কিনা আমরা ভিতরে যে একজন আসামিরও জামিন পাওয়ার অধিকার আছে। আমি আপনার জামিন পাওয়ার অবশ্যই অধিকার আছে, বা কোন আসামির, একটা খুনির আসামির জামিন পাওয়ার অধিকার আছে। আপনারা কোন কোন মানে লেখাপড়া, কোন বিবেকে আপনারা এই জিনিসটা শিক্ষা দিছে? এইরকম যারা আপনারা কমেন্ট করেন যে একজন জামিন, অবশ্যই জামিন প্রত্যেকে তার ন্যায় বিচার পাইতো, বা কিতা এখন অন্যায় দেওয়া করছে এরও কিতা ন্যায় বিচার বলতে, তার লাগি ন্যায় বিচার কিতা, জামিন দেওয়া তার কিতা ন্যায় বিচার হইল। যে মানুষের যে মানুষে অন্যায় করছে তারে অন্যায়ের স্টপ করা এবং তারে সাজা দেওয়া, ওটাই লাগি তার লাগি ন্যায় বিচার। কথা আমি বুঝিতাম পারছি নি। যে মানুষে অন্যায় করেন, কোনো মানুষ যদি অন্যায় করেন আর থানডে আপনার সাজা দেওয়া, পানিশমেন্ট দেওয়া এবং থান উপরে আইন প্রয়োগ করা, ওটা লাগিয়ে থান উপরে ন্যায় বিচার করা।
কেন জানেননি যদি কোনো মানুষ যদি অন্যায় করেন আজকে একবার অন্যায় করছেন দুইবার অন্যায় করছেন আর আপনি যদি মনে করেন না ঠিক আছে সারি দি তিনবারের সময় যে সময় আপনি আরবার সারি দিবা তখন কি তো হইব তখন গিয়া দেখা দিব এই ছোট অন্যায় আর করতা না বড়টা করবা বাংলা একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আর আমি আমিনুর চৌধুরী সবসময় কথাটা কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা দরজে মানুষ আপনার লাগি দোয়া করেন দেখো আজকে রাহান বাইলে আমি জীবনে চিনি না তার ফ্যামিলির ফিরে জানি না তার বইন লগে কয়েকবার দেখইছে শুধু খালি এই ঘটনা হওয়ার কারণে তার ফ্যামিলির লগে কিন্তু আজ রাহান বাই লাগি দেখো হাজার হাজার মানুষ দোয়া কররা কিন্তু আকবরের লাগি কিতা মানুষ কররা তো আপনার লাইফে এমন বাটে করবা ওই জন্য আজকে অনেক ভাই নকল আইসেন মুরব্বী চাচা কমিউনিটি মানুষ আইসেন কিংবা সিলেটও আপনাদের আন্দোলন করবা আপনারা মনে করবা না যে আমরা খালি শুধু আন্দোলন আমরা একটা খেয়ে দেখেন খেয়ে যদি দেখুন না কোনো নিউজ যদি যায় না কোনো মিডিয়া যদি আপনার বক্তৃতা যায় না লেখাও যায় না আপনারা কমেন্ট করুন শেয়ার করুন মনে রাখুন যেন কিয়ামতের দিন এই জিনিসটা আপনারা আমলের মাঝে দেখবা যে আপনারা অন্যায়ের প্রতিবাদ করছেন এবং আপনি বালা খামর মাঝে আপনি সাপোর্ট করছেন এই জিনিসটা যেন আমরা সবসময় চিন্তা করি হয়তো আজকে আমি আমিনুর চৌধুরী গিয়ে আপনারা লাইভটা করলাম না কিংবা আপনারা যেন কমেন্ট কররা যে রাহান হত্যার বিচার চাই আকবরের ফাঁসি চাই এই লেখাটা হয়তো সিলেটি অনলাইন 100,000 মানুষ দেখরা না কিন্তু আপনার এই লেখাটা আপনার লগে যে ফেরেশতা আছেন আমলের মাঝে লেখরা কিয়ামতের দিন আপনি দেখবা আপনি অন্যায়ের বিপক্ষে আসলা এবং ন্যায়ের আপনি পক্ষে আসলা এই জিনিসটা আপনার মানে দেখা হইব তো আমি আপনারা কাছে যে জিনিসটা কইতাম স্যার এইরকম কিছু কমেন্ট করার থেকে আপনারা বিরত থাকবা আকবরের লাগি ন্যায় বিচার হইল গিয়ে আকবরের সাজা দেওয়া আকবরের লাগি ন্যায় বিচার হইল গিয়ে তার এই অন্যায়ের আমরা প্রতিবাদ করা একজন মা একজন বোন একটা ফ্যামিলি একটা ছোট বাচ্চা আজকে পুলিশ হইলে গিয়ে আমরা সবসময় কই একটু আগে আমরা সবে হইয়া গেছে যে ঈদের সময় আমরা সিকিউর ফিল করি পুলিশের কাছে গেলে আর বাংলাদেশে অনেক পুলিশ সব পুলিশ হইতাম না গেলে আমরা ডোর হামাই যায় পুলিশ পারি শুনলে পুলিশের কাছে গেলে আমরা ডোর হামাই যায় মাইক কিতা হইব আর তো টেকার খারবার যেটা বইন একটু আগে কইছেন টেকার গেছে আসছেন আসলে আমি বইন আপনারা কইমু টেকার গেছে আসছি না আসলে আমরা বাংলাদেশের জন্য বিবেকবান যে আইনজীবী হল আছেন তারার গেছে আমরা আসলে করাপশনের গেছে আমরা লস্ট হয়ে গেছি টেকার গেছে আসলে আমরা লস না যদি আপনারা মনে করেন যারা বিবেকবান আইনজীবী হল আছেন পারে না হয়তো লাইভের মাঝে খোয়া ঠিক হয় না কিন্তু দুঃখে খরাম যদি আপনারা মনে করেন যে আমি ঠেকা পাইলে এই মানুষের ন্যায় বিচার করবো আপনি আপনারা খুব খাওয়া পেনলি আমরা দেখুন লিল্লা তুল্লা নেই আপনার এই ঠেকার যে বুক আছে বইন আসুন থান বনি জমা আর ফ্যামিলি মানুষ আসুন দেখবারে আপনারা গেছে এই ঠেকা দিতে পারেনি তার বাদে আপনি অন্যায় অন্যায় খোকা ন্যায় নিয়া খোকা কিয়ামতের দিন এই যে আমরা ধোকা এখানে কোনো ছায়া নাই কিয়ামতের দিন আরশের নিচে একমাত্র কয়েক গুরু মানুষের ছায়া পাইবা এর ভিতরে এক গুরু হইলে যারা ন্যায় বিচারক আপনাদের সময় ছুটো আসলা আমি স্পেশালি আইনজীবী হল দেখো মনে দেখবা গতকালকে দেখছেন আমরা ইসলাম মসজিদে নামাজের বাদে আমরা লন্ডনের অনেক ব্যারিস্টার হল তারারে লইয়া একটা ভিডিও আমি করছিলাম তারা সবরই একটা খুব 5 বছর বাদে এখন খুনির আসামি কিভাবে যাবিনর এটা মাথু হয় না যেন অলরেডি প্রমাণ হইছে প্রমাণ তো হইছে নানি যেন এই লাগি প্রথম আসামি প্রমাণ হইলে প্রথমে তাইন ভাগ্যা গেছ লাগি তো তাইন ভাগ্যা গেছ লাগি ভাগ্যা যাওয়ার পরে তো ফিরত আইলা যে তো ফিরত আওয়ার বাদে 6.5 বছর গেল এখন অন্য জামিনে আর একটার মাঝে ভিন্ন মানে সিচুয়েশন সার্কামস্টান্সেস ডিফারেন্ট ওই লোক গাড়ি নর্মাল একটা জামিন হইলে এন বাক্সুন দেখুন তো হইছে না তার বেলা এন বাগরা ফেরারি আসামি তার মানে লাখ লাখ টাকা খরচ করিয়া ফিরত আনা হইছে তার জামিন দিতে দেওয়াটা যে একবার ঘটনা ঘটাই দিছে তারে আবার সুযোগ করিয়া দেওয়া হয়েছে আবার ভাগ্যাকে লাগি তো দুইবার যখন ভাগ্যা লাগি এটা সুর পুলিশ খেলানি যেমন খেলা নেলা শুরু হয়েছে টাকার বিনিময়ে তুমি যাও কি বারবার আনবো বাদে এখন ফাঁসির আসামি ফাঁসি হোক আর যাবজ্জীবন ই সার্টিফিকেট লিয়া গলা তুই খেজুলতো এটা মানে এটা সব বিদেশ গেল কি এখন রায় দেওয়া হইলো আমরা পিপে হয়েছিল রায় তো ভাইবা এও মানে ই রায় খার গোলাত লিয়া আরতাম আমরা ই রায় দিকে তা করতাম জি আসসালামু আলাইকুম আমার একটাও কথা খবর আছে আপনারা প্রিয়জনরে আড়াইবা না আমরা আড়াইছি আপনারা লস করবা না আপনারা টেকার গেছে বিবেকবান মানুষ গেছে আরবা না আমার একটাই অনুরোধ যে আমরা যে কষ্টটার মধ্যে আছি যে ট্রমার মধ্যে আছি আপনারা প্লিজ আপনারা সিলেট প্রাণের প্রিয় সিলেট আপনারা জাগিয়ে উঠুক আপনারা রাস্তা তাপকা প্রথম যেভাবে আপনারা আসলা আপনারা যদি রাস্তা দেন না আপনারা প্রিয়জন রুই জারাইবা দেখো আপনার আমার ভাই মারা যাওয়ার পরে বিগত 4.5 বছরে হইতে গেলে আমরা সিলেট তখন প্রত্যেকটা 2-4টা গড়ে একটা না একটা মার্ডার আর সব তাজা তরুণ মার্ডার বিকজ অফ আপনারা আইন
আমরা আইনের ব্যবস্থা অত খারাপ, কারণ তারা জানেন যে মার্ডার করছে 2-3 বছর থাকমো বাদে পয়সা দিয়ে বারোই আইমো, কারণ মার্ডার করা মানে একদম নর্মাল একটা ব্যাপার, একেবারে নর্মাল। আপনারা প্রিয়জন, আপনারা রুলস লস করবা, আপনারা প্রিয় মানুষ করতে কি পারিয়া যাইবা, কিন্তু বাদে কোনো ফিরিয়ে হইতে না। আপনারা দেখো আমার বাইরে মারতে তারা 5 জন মানুষ লাগছে, আমার ভাই কত শক্তিশালী, আমার ভাই আমার বুঝ হয়েছে বাধা থেকে আমি জীবনে দেখছি না, আমার ভাই একদম তাপ শক্তি হয়েছে, ধরনের স্ট্রং মানুষ আছিল আমার ভাই, ও ধরনের স্ট্রং মানুষরা নিয়ে তারা 5 জনে মিলিয়া তাও তারা কোর্স ফায়ার করে যদি আমার বাইরে মারে লাইতো মানে ফটটারি আমার ভাই জান গেছে কি, কিন্তু আমার ভাই নখ তুলিয়া আমার ভাইরা 111 টাকা তো চিহ্ন আমার ভাই কিডনি ফেল করে লাইছে দ্যাট টাইম, মানে ও তো নখসে করিয়া ধরে আমার ভাইরা মারছে। কি তার তো জিত আছিল, কি তার তো জিত আছিল আমার ভাইয়ের উপরে। প্লিজ জিলেট, প্লিজ জিলেট, আপনারা লস করবেন না, আমরা যখন আপনারা টেকার কাছে আসবো না, আমরা সব প্রত্যেকটা মানুষের রাইট আছে আমরা ন্যায় বিচার পাওয়ার। আমরা ওই যে সিলেটের মুনতাহার ছোট একটা বাচ্চা, ইনোসেন্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার খুবই সামান্য একটা কারণে হত্যা করা হয়েছে। আসামিগুলো মানে জামিনে তারা বাড়ি হচ্ছে। আমরা দেশের আইনি অবস্থা, আমরা তো টাকা পাঠাই, আমরা যদি সিকিউরিটি থাকে না, আমরা যদি কোনো মানে আমরা সেভ করতে পারি না, আমরা প্রিয় মানুষগুলো সেভ করতে পারি না, এই টাকা আমরা কারে দেই, কিন্তু আমরা দিই মানে আমরা নিজে সুসাইড করতে ইচ্ছা হয়, এই যে সুসাইডটা বছর এটা মনে আশা লইয়া আমি আগে যে লাগে আমার ভাইয়ের লাগে আমি কোনো বিচার দিতে পারছি না। I am loser. না বইন যেটা অবশ্যই নিজের মানুষ আর আনির কষ্ট, এটা যারা আসছেন তারা বুঝবা। আমি নিজে জানি, আমার নর্মালি ভাবে আমার 4টা বাচ্চা মারা গেছে, আমি নিজে কইবর আমি জানি। একজন বইনথান বাচ্চা হারাইলে, একজন বইনথান যে সময় মারে হারাইছে, বাইরে হারাইছে, একজন মায়ে যে সময় একজন ছেলে হারানির এই কষ্টটা বাসায় প্রকাশ করা যাইত নাই। আসলে বাংলাদেশের আইন রং নাই, বিশ্বাস করুক বইন এত কষ্ট ভাবে জিনিসটা বুঝাইতে চাইছেন। আইন রং না, রংটা হয়েছে গো মানুষ, যে মানুষ এই আইনটারে লইয়া লাড়াছাড়া করা। এই জন্য মিডিয়াটা আসলে রং নাই, ডিপেন্ড করে মিডিয়াটা আমরা কোন খামে ইউজ করি। বন্দুকটা আসলে রং নাই, মানুষ মারিলা কিন্তু রং নাই, এটা কোন খামে আপনি ইউজ করেন। ছুরি এটা রং জিনিস, যদি আপনি একজন মার্ডার করেন এর ছুরি দিয়া, তখন গিয়ে ছুরিটা রং হয়ে যায়। আসলে ছুরিটা আমরা কোন খামে ইউজ করি, এই ছুরিতেও কিন্তু আমরা কুরবানি করি। চিন্তা করানি তো এর লাগি গিয়া বাংলাদেশ স্পেশালি যারা আইনের মাঝে আসেন, সলিসিটার বারেস্টার আসেন, দুনিয়ার যে কোনো জায়গাতে আসেন, ডাক্তার সাহেব মানুষের লাইফের মাঝে জীবনের মাঝে হেল্প করেন, সাপোর্ট করেন একজন ডাক্তারে। আবার এই ডাক্তারের সময় না নিয়ে ডাক্তার যদি তাই রক্ষক নয়, যদি বক্ষক হয়ে যায়, তখন এই ডাক্তার কিন্তু আর ডাক্তার থাকেন না। এই পুলিশ যেখানে হইলে আমরা নিরাপত্তা থাকতো, যে পুলিশ হইলে গিয়ে বাংলাদেশ না দুনিয়ার প্রত্যেকটা পুলিশ হইলে গিয়া জনগণের রক্ষক। এই রক্ষক যে সময় বক্ষক হয়ে যায়, তখন গিয়া কিন্তু এই পুলিশের আর মান সম্মানটা তাই রাখেন না, তাই এই পার্সেন্টটা রং হয়ে যায়। যখন এই পার্সেন্টটা রং হয়ে যায়, তখন তান্ডে গিয়া শাস্তি দেওয়া, তান্ডে গিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হইল গিয়া আপনারা আমি যারা আছি, আপনারা আমার উপর নৈতিক দায়িত্ব। মনে রাখেন যে ভাই বোন এখনো লাইভটা দেখরা প্লিজ, হয়তো কইতে আমরা কিতা করতাম, আমরা তো লাইভটা শেয়ার করার মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনারা এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছেন তারার মাধ্যমে এই জিনিসটা তুলিয়া ধরা যায় না। এই জিনিসটা রং হয়েছে, রং কোয়া। আমি আমার সিলেটবাসীর উদ্দেশ্য কইমু, যেটা একটু আগে বইনে কইছিল, রায়হান ভাইয়ের বইনে কইয়া গেছেন, সিলেটবাসীর উদ্দেশ্য কইমু, এমপিও যারা আছেন, যারা সামনে দিয়ে এমপি হইতা চাইরাম, যারা মিনিস্টার হইবা, যারা চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, আমরা সিলেট সিটি কর্পোরেশনের তো কাউন্সিলর হল আছেন, কিংবা আমরা যারাও আছেন দায়িত্বশীলের মাঝে, প্লিজ আপনারা গেছে আমি জোরাত দিয়ে অনুরোধ করবো, আপনারা আমি কইতাম না আপনারা অন্যায় কিছু করুকা, আপনারা গেছে আমার অনুরোধ থাকবো আপনারা ন্যায় বিচারটা করুকা, আপনারা গেছে আমার অনুরোধ থাকবো যেটা জাস্টিস আছে, যেটা ন্যায় আছে, ন্যায়ের পক্ষে আপনারা মাতুকা। আপনি হয়তো আজকে আপনার ক্ষমতা আছে, মাটির উপরে আপনার ক্ষমতা আছে, কিন্তু মনে রাখবা এই ক্ষমতা চিরস্থায়ী নাই। বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অনেক ক্ষমতাবান মানুষ আসলে আজকে এরা খুয়াই গেছেন, অনেক খুয়াই গেছেন, অনেক মাটির নিচে গেছেন গিয়া। আপনি আজকে দুনিয়ার উপরে, আমি দুনিয়ার মাটির উপরে অনেক ক্ষমতাবান শক্তিশালী মানুষ আছি, কিন্তু মাটির নিচে গেলে কি সব সমান।
প্লিজ এই মাটির নিচে যাইবার আগে আপনি মাটির উপরে থাকা সত্ত্বে আপনার এই ক্ষমতাটারে আপনি খামা লাগাউকা। আজকেও কিন্তু আমরা ইসলাম মসজিদে 5 জনের জানাজা পড়ছি, এর ভিতরে 1.5 বছর একটা বাচ্চার জানাজা পড়ছি। এই 5 জনের মানুষে কিন্তু আর দুনিয়াতে হইতে পারতাম না, আমরা জাস্টিসের লাগে আমরা ফাইট করবো। আপনার আমার সুযোগ আছে, যারা লাইভ দেখরা শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার হয়ে গেছে এই আবেদনের মাধ্যমে এই রায়হান হত্যা সহ বাংলাদেশে যত অন্যায় ওর, যত চাঁদাবাজি ওর, যত সুর ডাকাতি ওর, খুন রাহাজানি ওর, দেখা যায় মায় ছেলেরে মারিলা, ছেলে মারে বাবারে মারিলারা, জামাইয়ে বউরে মারিলারা, কুয়াই আছি আমরা এই বাংলাদেশ। শরম করে আসলে এইসব জিনিস সকল যে সময় খুললেই খালি শোনা লাগে। আমি সবার কাছে এই দাবিটা ছাড়াম, আমরা কমিউনিটি ব্যক্তিত্ব, এর বাদে আমরা কমিউনিটি খুব পরিচিত ব্যক্তি লন্ডন মার্কেট প্লেস ক্লাবের অন্যতম সদস্য ভাই, আমরা লগে আজকে আপনার অনুভূতিটা শেয়ার করব। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই রে। আমি আসলে খাজা আসলাম, দৌড়ে আইছি। যেদিন শুনছি একজন আমাদের ভাই রাহান তার খুনের আসামি তারে সিলেট লোয়ার কোর্টে ডিঙ্গাইয়া ঢাকা থেকে হাইকোর্টের মাধ্যমে জামিন নেওয়া হয়েছে, এবং এটা যেহেতু এটা ডিঙ্গাইয়া উপরে থেকে জামিন নেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। তো এটা বুঝতে আর অসুবিধা নাই। আজকে এই সিলেট অনলাইন যে টিভি এরপর লাইভ দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। আজকে যারা আইসন সবাইকে ধন্যবাদ। এই রায়হান, এই সিলেট অনলাইন, এটা শুধু সিলেটের মিডিয়া নয়, এটা সারা দেশের। আমি সিলেটের নাগরিক হবো, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক। আমার লাগে বাংলাদেশ সিলেট সবই সমান। আজকে আমরা বাংলাদেশও যে সরকার, এটা কোন দলীয় সরকার না, এটা হইল গিয়া জনগণের অভ্যুত্থান সরকার। আর এই সরকারের থাকা অবস্থায় যেখানে আর্মি যৌথ বাহিনী আছে এবং অন্যায় করাপশনের বিরুদ্ধে এই সরকার আইছে, এই জায়গাত আজকে এই সমস্ত করাপশন চলতেছে, এটা মানে নিতে যাবে না। আজকে যে সমস্ত উকিল, বারিস্টার, আইনজীবী উকালতি করছেন খুনের আসামির পক্ষে, তারা জেনে রাখবেন দুনিয়া আখিরাত কোথাও পাবেন না। আর যে সমস্ত জাজ এবং বিচারকের কলমের খুচা জামিন হয়েছে, তারা ওনারা রেহাই পাবেন না। এগুলো সব রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ একদিন আসবে এগুলো জব এই বাংলার জমিনে দেওয়া হবে, আখিরাত তো আছে ইনশাআল্লাহ। আজকে যে অন্যায়ভাবে এই সমস্ত খুনের আসামিদের ছেড়ে হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আর স্বাধীন বাংলাদেশ 50 বছরের পরে বাংলাদেশে যে বাংলাদেশ আইনের শাসন কায়েম হতেছিল, গণতন্ত্র কায়েম হতেছিল, আজকে গণতন্ত্রের নামে, আইনের শাসন নামে যেসব অপশাসন চলতেছে, এর আমরা নিন্দা জানাই। যে সমস্ত বেআইনি কাজ চলতেছে, এখনো কোর্ট কাছারিতে অন্যায়ভাবে বিচার কি জাস্টিসকে অবহেলিত করা হচ্ছে, ন্যায়কে পরিত্য করা হচ্ছে, এটা মেনে যাবে না। বাংলার মানুষ দেখেছেন 71 একবার জেগেছিল, 24 জেগেছে, আবার জেগে উঠবে ইনশাল্লাহ। এই সমস্ত অন্যায় অপবাদকারী যারা আছে, যারা খুন, ধর্ষণ, গুম, হত্যাকাণ্ড জড়িত, তারা পার পাবে না ইনশাল্লাহ। নির্বাচন হোক না হোক, কিন্তু এদেরকে একদিন জবাবদিহি করতে এই জনতা আদালতে। আর আজকে যারা এই রায়হান ভাইয়ের নির্মম অন্যায়ের বিরুদ্ধে সিলেট সহ বাংলাদেশ বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, আমরা তাদের সাথে আছি। আর এটা সিলেটবাসীর দাবি না, আমি সিলেটবাসীকে স্পেশাল অনুরোধ করবো, রায়হান আমাদের সিলেট সন্তান, তার সাথে আমরা থাকবো। পাশাপাশি এই মিডিয়ার মাধ্যমে, শুধু এই সিলেট অনলাইন না, সারা বাংলা মিডিয়ার মাধ্যমে আমি আহ্বান জানাবো, আপনারা এই অন্যায় প্রতিবাদ করুন লেখনের মাধ্যমে এবং পাবলিসিটির মাধ্যমে। আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, আগামীতে যে কোনো আন্দোলন আমরা থাকবো। এই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার অনুভূতিটা হোক। এই যে বয়স্ক মুরব্বী আছে, আপনি এত কষ্ট করে দিন আজকে এই মানববন্ধনের মাঝে আপনি আইসেন, আপনার অনুভূতিটা হোক। এই যে 5টা বছর বাদে একজন আসামি কিভাবে জামিন ফাইলেন, আপনার অনুভূতিটা কি আছে? সালাম আলাইকুম। আমার অনুভূতি হইল একটা, আপনার আজকে 5টা বছর গেছে, আমরা তো মনে করছি কি পুলিশ অফিসার ফাঁসি হয়ে গেছে, এখন দেখি গত কয়েকদিন আগে এগুলো ছাড়া হয়ে গেছে। এর বানি হইল আমরা পয়লা যে আইনটা আছে, আইনটা কি এমন আইন হয়েছে এখন যে সেই আমার রায়হানের বইনে বলছেন টেকার মাধ্যমে এটা দুর্নীতি, এটা তারা সকলটির ভিতরে এমন দুর্নীতি হামাইছে যে টেকার বস্তা তো দেয় লুকাইয়া, আর একটু দেখাইল যে ও দ্বারায় হে জামিন দিলেছে, কিন্তু এটা দেওয়া তো কোনো প্রশ্ন উঠে না, যেহেতু হে প্রধান আসামি নিয়ে হইল কি সরাসরি ফাঁসির অর্ডার দিত, কোর্টে দিত। আর আমরা এখন ভিকটিম যারা আছেন এরা খুশি হইতা যে আমরা বাইর বিচার পাইলাম, কিন্তু কোনো বিচার নাই। এর লাগি আমরা সব কোর্টের যে আস্থা ফিরিয়ায় ও ব্যবস্থা আপনারা সরুকা ওই যে হুনিয়ার ডাকা থাকি কেউ কইরা জয়নাল আবেদিন অমুক, এটা জয়নাল আবেদিন না, এটা আসল জয়নাল আবেদিন বিচারা
বিএনপির কিতা বিচারা নাই কিন্তু তার নাম বেশিয়া আর জেনারেল আবেদিন নহলইয়া অন হগিয়ে দিলাইছে আর হলে কইরা ওলা কিন্তু এটা একটা আউটা ফেক নাম হওয়া কোনো মানিও নাই বাট নাম কইলাম কিতা লাগে যেহেতু এটা আউট হয়ে গেছে আমরা আসলে লন্ডন আমরা সবাই জানি আর ওলা কিন্তু এটা আসলে একটা ফেক এটা ফেক হোক না এটা সব টেকার মাধ্যমে ফেক হয়েছে এটা লাগি সবচেয়ে বড় হতে হয়েছে এটা আমরা বিচার খাওয়া বলি আমার রাহানোর বোন যে সে আগে কথা হইতে পারেন না হাসা কথা একটা পাই তার আর সে একটা বোন তো খুব মায়ার আমি তো ছোটবেলা থেকে তারা দেখি আর আসতে হইলাতে বিয়ার পর থেকে আমার তালে গরো ভাই এই সম্পর্কে তো যাই হোক লাগে আমরা আশা করলাম যে এটা যে আমরা ডিআইজি যে আছেন পুলিশ অফিসার তাই নিকটারে অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবা কারণ গুরুত্ব সহকারে না দেখলে তাই মনে করে এটা কিচ্ছু নাই মানুষ আমরা নাই কিন্তু সব মানুষ জানে এটা আজ থেকে যেদিন ঘটনা করছে হাজার হাজার মানুষ সিলেটে মিছিল মাছিল করছে কিন্তু এটা কিতা লাগি এখন নাই যে এগুলো একটা সরকার যে সরকার আছে তত্ত্বাবধান সরকার এগুলো হয় এগুলো লড়খড়া সরকার হ্যাঁ যে তেমন ওটা করবো আর আমরা বইয়া তামসা দিম ইগান হইতে পারে না ইগান হইতে পারে না কেলে হইতে পারে না যে আমরা সহল সজাগ আছি কারণ সেও হইরা আমি উফাটি সেও হইরা উফাটি ইগান না মার্ডার যে কোনো মার্ডার হোক মার্ডার হোক এগুলো অন্যায় সবে মানিয়ে আনতে হইব ইনশাআল্লাহ তো এর লাগে আমি সেইরাম এটা অতি সত্তর এটা আগে বিচারের আওতা নিয়ে একটা ফাঁসির ব্যবস্থা করা হোক বিশেষ করে পুলিশ অফিসার ওই বলি আমার বক্তব্য শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা প্রবাসী যারা আছি বাঙালি বাংলাদেশি আমরা ইচ্ছা যে বাংলাদেশ জন্মলগ্ন হওয়ার বাদ থেকে যত অন্যায় অবিচার হয়েছে আমরা এটা বিচার সুষ্ঠু বিচার চাই শাস্তি চাই কিন্তু আমরা চাইলে কি তৈব যারা বিচার করতো তারা বিচার করে না বিশেষ করে এই যে রায়হান হত্যা এত অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এত অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে আমরা সব আশাবাদী ছিলাম আমরা যারা প্রবাস আছি যে একটা সুষ্ঠু বিচার হইব বিশেষ করে সিলেটের যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর আমরা একটা আশা আছিল কর্মীর উপর একটা আশা আছিল যে তারা এটা বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠও থাকবো আন্দোলনও থাকবো বিচার শেষ করিয়া তারা এটা গড়ে যাইব কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এখন খবর হইলাম যে তার বেইল গেছে বেইল হওয়ার কারণটা হইল কেনে হয় এটা তোমরা বুঝি বেইলটা যেন চাইতো ইনো চাইছে না চাইয়া উফরে গেছে আপনি খুঁজতে এক জিনিস একজনের গেছে গিয়া যদি আরো জনের গেছে খুঁজবো এই চাওয়াটা তো অন্যায় এই চাওয়াটা তো অন্যায় এই উফরের আদালতে যাওয়ার কারণটা কিতা যে উফরের আদালতে সকলটা জানে না হে কাগজপত্রের উপরে নির্ভর করে আর লোকাল আদালত যারা থাকে তারা জানে সবকিছু এর লাগে বিচারায় ডিঙ্গাইয়া হে উফরের আদালতে গেছে এবং বেইল নিয়ে আইছে আইনের উপরে তো আমরা নাই আইনটা আমরা শ্রদ্ধা করি কিন্তু এই আইনের কাছে তো আমরা এই দাবি রাখতাম পারি যে ন্যায় বিচারটা হওয়ার লাগে উপরের আদালত হোক আর নিচের আদালত হোক যে আদালত হইব আমরা সুষ্ঠু বিচার চাই আমরা আশা করি এই রায়হান বাড়ির মতো আর যেন কেউ না যায় আমরা না প্রাণ আলায় বিশেষ করে আমরা প্রবাসী আমরা বাচ্চা কাচ্চা এটা খুব ডরাইন এই দেশের পরিস্থিতি শুনলে আমরা ও সুযোগটা করি দোকা দেশের মানুষের 2-4টা খুনের সুষ্ঠু বিচার হরক্কা আমরা আপনাদের কাছে আর কিচ্ছু চাইয়ার না আমরা দেশে যাই কিছু দেওয়ার লাগি আমরা যাই দেওয়ার লাগি আনার লাগি নাই কিন্তু যদি সুষ্ঠু পরিবেশ থাকে দেশের পরিবেশ পালা থাকে তা আমরা বাচ্চা কাচ্চার কাছে আমরা দাবি করতে পারবো তোমরা দেশে আও আইয়া ইনভেস্ট করো আত্মীয় স্বজনরে দেখো আর যদি এটার বিচার না হয় তারা আমরা নেওয়া আমরা লাগে ক্ষতি হইব আমরা মুশকিল হইব আমরা ক্ষতিটা হইব আমরা বাচ্চা কাচ্চা হিমুখ ওইটা নাই আর আমরা আত্মীয় স্বজনে তারা কাছে যেটা ফাইতো এটা ফাইতো না ও ক্ষতিটা হইব তো আমি সবার কাছে বিশেষ করে বাংলাদেশের প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ সবার কাছে অনুরোধ করিয়ার যে আপনারা সুষ্ঠু বিচারও লাগে একটা তৎপর রক্ষা এবং এখান থেকে যদি ব্রিটেন থেকে যদি আমরা কিছু করা লাগে কোনো সহযোগিতা লাগে আমরা হইবা পালা বারিশটা যদি ধরতে হয় তার তো আত্মীয় স্বজন আসেন রায়হানের আত্মীয় স্বজন তারাও সহযোগিতা করবো আমরাও লাগে সহযোগিতা করবো যদি বালা উকিল নেওয়া লাগে বা বিদেশ থেকে যদি উকিল নেওয়া লাগে আমরা সহযোগিতা করবো এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খাইরান ভাই বোনেরা হল আপনারা দীর্ঘক্ষণ আজকে আমরা এই মানববন্ধনের লাইভটা দেখছেন আর আপনারা জেনে অন্যায়ের পক্ষে এবং ন্যায়ের বিপক্ষে যেন আপনারা দাঁড়াইছেন এটা লাগে আপনার সবাই জাজাকাল্লাহ খাইরান অনেকে হয়তো আইতে পারছেন না আজকে শর্ট নোটিশের মধ্যে আর এটা লগিয়া আজকে শনিবারের দিন ইউকের মাঝে সবচেয়ে বিজি দিন লগিয়া শুক্র শনি সো এর দিনের ভিতরে আপনারা এবারে যারা আইছেন কমিউনিটি ব্যক্তিবর্গ সকলের ধন্যবাদ স্পেশালি কে এম আবু তাহের চৌধুরী চাচা সহ আরো কমিউনিটি যারা আইছেন আমরা
বাংলাদেশি প্রবাসী কল্যাণ পরিষদেরও আমরা অনেক আইসি, আমি নিজে এখন এটা লাইফ মেম্বার সহ আরো আমরা চেয়ারম্যান সেক্রেটারি প্লাস আরো কমিউনিটি বিভিন্ন অর্গানাইজেশনের ব্যক্তিবর্গ এখানে আইসেন, কমিউনিটি সাংবাদিক বৃন্দ আইসেন, সকলকে ধন্যবাদ জানাই। আমরা সিলেটি অনলাইন সহ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের এবং অন্যান্য চ্যানেলের পক্ষ থেকে প্লাস তারা ফ্যামিলির পক্ষ থেকে জাযাকাল্লাহ খাইরান। শুধু আমি যাওয়ার আগে যে কথাটা সবসময় একটু আগে কইছি এখন আবার কইরাম, বাংলায় যে কথাটা হয়, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার মানুষ আপনার লাগি দোয়া করেন। ভাই বিনা নকল হয়তো আমি আমিনুর চৌধুরীরে হাজার হাজার মানছি চিনুন না, লাখ লাখ মানছি চিনুন না, বাট আমার ফ্যামিলির মানছি তো আমার চিনুন। আপনারে হয়তো হাজার হাজার মানছি চিনুন না, বাট আপনার ফ্যামিলির মানছি তো আপনারা চিনুন, বন্ধু বান্ধবী তো আপনারা চিনুন। বাট এমন জীবন আপনি করিয়া যাইবা যাতে আপনি মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাতে আপনার ফ্যামিলি মানছি আপনার লাগি দোয়া করেন, আপনার আত্মীয় স্বজন আপনার লাগি দোয়া করেন, আপনার বন্ধু বান্ধবী আপনার লাগি দোয়া করেন। আকবরের মতো মানুষ হইবা না যে আকবরের লাগি দেখো আজকে আমরা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গা থেকে মানুষে প্রতিবাদ করা যারে ফাঁসি চাইরা সেনে বিকজ তার ব্যবহারের কারণে তার এই রায়হানরে হত্যা করার কারণে আজকে আকবরের লাগে সবে কইরা দেখো তাই না পুলিশের কর্মকর্তা আসলা আমরা সিলেটের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা থাকার বাদেও আজকে তান দেখি মানুষে ফাঁসির দাবি করা রাখেনে তার এই ব্যবহারের কারণে। তো আমরা যাতে এমন ব্যবহার করতাম না, যে অবস্থায় আছি আমরা প্রত্যেকটা মানুষের আমি দায়িত্বশীল। আপনি যে অবস্থায় আছেন, আপনার সাংবাদিক হইলে সাংবাদিক আপনার দায়িত্বশীল, আপনার যারা ফেসবুক আছেন আপনারা, আমরা প্রত্যেক কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার এখন সাংবাদিক। কারণ এই সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার আপনার দুনিয়ার এমন কোনো আর কিছুর এত পাওয়ার নাই, টাকা পয়সার এত পাওয়ার নাই, ক্ষমতার এত পাওয়ার নাই। এই সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার আছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আওয়াজ তুলছিলা করিয়া এই রায়হান ভাইয়ের হত্যার যে আসামি আকবর সহ অন্যান্য মানুষের ধরা গেছিল, আজকে আপনারা গেছে আমরা আবেদন করবো আরবার তার ফ্যামিলির সবার পক্ষ থেকে তার বইনে বারবার করা সিলেটবাসীর আহ্বান করা, আমি শুধু সারা বাংলাদেশের মানুষের আহ্বান করবো আপনারা অন্যায়ের পক্ষে থাকবা, ন্যায়ের বিপক্ষে থাকিয়া আহ্বান করবা যাতে এই রায়হান ভাইয়ের হত্যার বিচার যাতে হয়। তার মায় যাতে এখন অসহায় বই যাতে তারা দেখতে পারেন, মায় খান দিয়া কইরা যে না আমি আসলে অসহায়, আমি আরি গেছি, তার ছেলেরা খান দিয়া কইরা আমি আরি গেছি, কারণ বিচারটা হইছে না। এখন তার মার গত কয়েকদিন আগে এই লাইভের মধ্যে কইরা যে না আমরা ডরাইলাম, এখন একজন আসামি বারোই আইছে, ডর করে একজন মা ছেলে হারাইছেন, এখন ডরাইরা রাত ঘুমাইবার লাগিয়া। সুবহানাল্লাহ। চাওকে আমরা সবে দোয়া করি আল্লাহ যাতে স্পেশালি রাহান ভাইয়ের মা সহ বোন আরো ফ্যামিলির যারা আছেন সকলটা আল্লাহ সবুর দান করতো। তার একটা বাচ্চা আছেন, বাচ্চারে আল্লাহ সবুর দিতা, এই বাচ্চা বড় ইয়াদের সময় শুনবো, সারা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষে এই বাচ্চা বড় ইয়াদের সময় শুনবো যে সবে তার বাবার হত্যার লাগিয়া বিচারের লাগিয়া সবার কাছে দাবি করছেন। অবশ্যই আপনারা লাগি খুশি হইব এবং দোয়া করবো। আজকে সকল কাছে এখানে বিদায় নিলাম। আমরা মাথে কথা কিংবা আমরা আরো অনেকে মারছি, যদি কোনো ভুল হয় অনেকে আপনারা কমেন্ট করছেন, আপনারা রিপ্লাই দিতাম পারছি না, মাফ করে দিবা। আপনারা প্রত্যেকটা জিনিস কিয়ামত দিন আপনারা দেখবা দিন একটা বালা খামো, হয়তো লন্ডন আইয়া উপস্থিত হইতে পারছেন আলতাবালি পার্কও, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যে অন্যায়ের বিপক্ষে আসলা, ন্যায়ের পক্ষে আসলা, কিয়ামত দিন আপনারা আমলের মাঝে দেখবা, অনেকে আফসোস করবা বলে আল্লাহ আমি যদি আরো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমি জানতাম যদি এত ফায়দা ওর এত বেনিফিট পাইলাম তাহলে হয়তো আমি আরো বেশি করলাম না, কিন্তু এই সময় টু লেট হয়ে যাব। তাই এই সময় টু লেট হইবার আগে এখনো যারা সুযোগ আছে আমরা প্রত্যেকটা বালা খামার মাঝে অংশগ্রহণ করবো। আমরা লোকাল সকলে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। বিদায়ের আগে আবার লাস্ট কথা হইমু, ফ্রি টাইমটা ইউজ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ হল ফরইন, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন, আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয়। আর যেই রাস্তা মুখায় যেই জায়গার মধ্যে আপনি এই তাসবিহ হল ফরবা, এই জায়গা এই রাস্তা কিয়ামতের দিন আপনাকে উইটনেস হয়ে যাব, আপনি জিকির করছেন। আর খাস করে রাহান ভাই সহ আরো যত মানুষ শহীদ হয়েছেন, যত মানুষ মারা গেছেন, ইনশাআল্লাহ প্রত্যেক মানুষের লাগে আপনারা দোয়া করবা আল্লাহ যেন রাহান ভাইরে জান্নাত দান করে দেন, তার ফ্যামিলির আল্লাহ সবুর দান করেন। আরো যত মানুষ অন্যায়ভাবে মার্ডার হয়েছেন, অন্যায়ভাবে মারা গেছেন, মজলুমর আত জুলুম করিয়া মারা গেছেন, স্পেশালি আমরা গাজা সহ ফিলিস্তিন কিংবা অন্যান্য দেশ যারা মজলুম হল মুসলমান হল মারা যায়, নন মুসলমান হল যারা এই মজলুমর গেছে মানে বিপদের মাঝে আসলে মজলুমর আল্লাহ যেন তারা হেদায়ত করেন, হেদায়ত না থাকলে আল্লাহ যেন তারা বিচার করেন। আর যারা জুলুম কররা আর মজলুমরে যেন আল্লাহ সাহায্য করেন। আর যারা মারা গেছেন আপনারা আমার ফ্যামিলি আত্মীয় স্বজন আল্লাহ সবরে মাফ করে দিয়ে জান্নাত দান করে দুকা। লাস্ট এবং ফাইনাল দোয় লগি রায়হান ভাইয়ের মারে বইন্ডে তার ফ্যামিলি বাচ্চা সহ সকলে যেন আল্লাহ সবুর দান করেন, শান্তি দান করেন,
তারা যাতে দুনিয়ায় দেখতে পারেন তারা এই অন্যায়ের বিচার পাইছেন এবং মারা যাওয়ার বাদে যেন রায়হান ভাইয়ের লগে আল্লাহ তারা জান্নাত নিয়ে আবার একান্ন করেন। আজকে সহ এই গত 4.5 বছর 5 বছর ধরে যতজনে এই রায়হান হত্যা সহ অন্যান্য হত্যার যারা অন্যায়ের প্রতিবাদ করিয়া যায় যারা অনেক দুনিয়াত নাই, আজকে এই আলতাফ আলী সাহেব সহ এই পার্কও অনেক হাজার হাজার মানুষে অন্যায়ের প্রতিবাদ করছেন, ন্যায়ের পক্ষে ডেমনস্ট্রেশন করছেন, আজকে অনেক দুনিয়াত নাই। আর তারা লাগে দোয়া করি আল্লাহ সবরে মাগফিরাত জান্নাত দান করতা, ফিউচারে যারা এইরকম বালা হামুর মধ্যে অংশগ্রহণ করবা আল্লাহ প্রত্যেককে কবুল করতা। জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।